এবার এই লেখাটা মানে কি? ফার্স্ট অফ অল, ধর আমরা ভাবছি যে কোথায় একটা ঘুরতে যাবো, ঠিক আছে? কোথায় যাবো? আমরা এখন ঘুরতে যাবো হয়তো, ভালো ওয়েদারে আছে, যে মন্দারমণি ঘুরে আছি, ঠিক আছে? এবার আমরা কি করলাম, আমরা একটা গাড়ি বুক করেছি। গাড়িতে গাড়ির লোক মানে গাড়িটা আমার কাছে চলে এসেছে। এবার ধর আমি দেখছি, বেরোলাম যে গাড়িতে উঠবো। আমি হয়তো অর্ডার দিয়েছি, আমি তো বলেছিলাম কাউকে একটা ফোন করে যে একটা গাড়ি পাঠিয়ে দেবেন। সে পাঠিয়ে দিয়েছে, হয়তো আমি গাড়ি দিয়ে গেলাম, হ্যাঁ পারছি না, গাড়ি দাঁড়িয়েছে। গাড়িতে উঠলাম, উঠে দেখি গাড়িটার মধ্যে কোনো মানে বাইরে বাইরে থেকে দেখছি আমরা যে গাড়িটার মধ্যে কোনো ইঞ্জিন নেই, ঠিক আছে? গাড়িটা শুধু একটা বোনেট এসছে, এছাড়া সিট ফিট রাখা আছে, ঠিক আছে? কোনো চাকা টাকা কিছু নেই। তাহলে ওই গাড়ি নিয়ে আমরা যেতে পারবো? পারবো না। আচ্ছা, তাহলে গাড়ি নিয়ে যেতে গেলে আমার কি করতে হবে? ইঞ্জিন চাকাগুলো সমস্ত করে রাখতে হবে। তো গাড়িটা, এই বোনেট মানে ফাঁকা গাড়িটা হচ্ছে আমাদের এই এই এনভায়রনমেন্টটা। এখানে হচ্ছে আমি যেটা বললাম, যেটার জন্য চলবেও, ইঞ্জিন বল, বোনেট বল, বা যা যা ওয়ারিং গুলো আছে, ওয়ারিং গুলোকে আমাকে সেখানে আনতে হবে। তার জন্য হচ্ছে আমি এখানে লিখলাম হ্যাশ ইনক্লুড stdio.h। মানে আমি stdio.h টাকে এখানে আমার কোডের মধ্যে ইনক্লুড করলাম ফার্স্টে। এবার stdio.h টা কি জিনিস? stdio.h টা বেসিক্যালি আমার stdio.h টা বেসিক্যালি ধর আমাদের, যদি আমি গাড়ির কথা ভাবি, তাহলে আমার একটা ইঞ্জিন আছে, আমার ওয়্যারিং গুলো আছে, স্টিয়ারিং আছে, চাকা আছে, তারপরে হচ্ছে তোর ব্রেক, অ্যাক্সেলারেটর, ক্লাচ, এগুলো রয়েছে। এই সব কিছু, বা এই সব কিছু একটা ফাংশন আছে। মানে ব্রেক টিপলে গাড়িটা দাঁড়িয়ে যাবে, অ্যাক্সিলেটর চেপে গাড়িটা তাড়াতাড়ি চলবে, ঠিক আছে? স্টিয়ারিং ঘোরালে গাড়ি এরকম ঘুরে যাবে। এই সমস্ত কিছু স্টোর আছে হচ্ছে আমাদের এখানে stdio.h প্যাকেজটার মধ্যে। মানে এটা একটা হেডার ফাইল। এর মধ্যে এমন কিছু জিনিস রাখা আছে যেইটা না থাকলে আমি গাড়িটাকে চালাতে পারবো না, বা যেটা না থাকলে আমি আমার সি এর কোডটাকে রান করতে পারবো না। আমি এইটাকে আমার কোডে ইনক্লুড করলাম, মানে কোডের মধ্যে আমি নিয়ে চলে এলাম। তার মানে এখন আমার গাড়িটা কি অবস্থা? গাড়ির বোনেট ফোন সব কিছু আছে, সিট ফিট সব কিছু আছে, অ্যাজ ওয়েল এস ইঞ্জিন বল, তারপরে তোর মানে যাতে দরকার স্টিয়ারিং ফেয়ারিং সব কিছু রয়েছে, ঠিক আছে? এবার ধর আমরা গিয়ে ভাবছি না, গাড়ি এবার ঠিক আছে, কোনো প্রবলেম নেই, আগেবার ফাঁকা গাড়ি পেয়েছিলাম, এবার ভর্তি গাড়ি পেয়েছি, ঠিক আছে? এবার গিয়ে আমি গাড়িটাতে উঠে, তো আমরা চারজন মিলে উঠে গেছি, উঠে বলছি চলো। তারপরে কি দেখছি, গাড়িটা এগোচ্ছে না। কেন? ড্রাইভারই নাই, ঠিক আছে? তাহলে ড্রাইভার যদি না আসে তাহলে গাড়িটা চালানো যাবে না। ড্রাইভার না থাকলে আমরা যেতে পারবো না। ড্রাইভারের কাজ কি? গাড়িটা চালানো। ঠিক সেম ভাবে আমাদের এখানকার ড্রাইভার হচ্ছে এই ইন্ট মেইন বলে একটা ফাংশন। এ হচ্ছে ড্রাইভার। এবার ভাব, ড্রাইভার ধর গাড়িটা চালাচ্ছে, ড্রাইভার মনে করছে এখন ও 50 স্পিডে চালাবে, চালাতেই পারে। ও মনে করছে আমি এখন 100 স্পিডে চালাবো, চালাতেই পারে। ও মনে করছে 100 স্পিডে গিয়ে হঠাৎ করে ব্রেক চিপবো, ব্রেক চিপে গাড়িটা এরমভাবে ঘোরাবো। তার মনে মনে আমরা যাচ্ছিলাম এরমভাবে, যেতে যেতে এরমভাবে ঘুরছি, তো আবার চলে যাচ্ছে। করতেই পারে, ড্রাইভারের যা ইচ্ছে। ড্রাইভার মনে করছে না আমরা রাইট সাইডে যাবো, লেফট সাইডে যাবো না, এখন যেতেই পারে। তার মানে কি, ড্রাইভার এমন একটা পাবলিক যে বেসিক্যালি গাড়িটাকে পুরোপুরি নিজের কন্ট্রোলে চালাচ্ছে বা নিজে কন্ট্রোল করছে। ঠিক সেম ভাবে ইন্ট মেন হচ্ছে একটা ফাংশন। দাঁড়াও দেখেন, চলে আসছে। সো ইন্ট মেইন একটা ফাংশন, যার কাজ কি, পুরো কোডের ডিরেকশনটাকে ডিফাইন করে দেওয়া। মানে ও যা বলবে কোডটা সেভাবেই চলবে, ঠিক আছে? আচ্ছা, মানে ও যেরকম ড্রাইভার, ওই ড্রাইভার ও যেভাবে চালাবে গাড়িটা সেভাবেই চলবে। এবার ভাব, আমি কথাটা বলছি যে গাড়িটা সেভাবেই চলবে, তার মানে কি, ও যেটা করবে, ড্রাইভার যেটা করবে সেটা তাহলে অ্যাকচুয়ালি কাজটা, মেন কাজটা।
মানে মন্দারমণি যাওয়ার জন্য গাড়িটা যেভাবে চালাতে হবে, যেভাবে রাস্তা নিতে হবে, যেভাবে স্পিডে তুলতে হবে, যেই রাস্তায় যেভাবে চালাতে হবে, সেই সমস্ত কাজটা তাহলে অ্যাকচুয়ালি কে করছে? আমরা করছি, ড্রাইভার করছে। তার মানে ইন্ট মেইনের মধ্যে আমাকে সবকিছু লিখতে হবে। ক্লিয়ার এটা? ডাটা শোনো। সেকেন্ড কথা হলো আমরাটাকে প্যাসেঞ্জার। ধর ড্রাইভার আমাকে বলছে যে পেছনের ওখান থেকে কি বলে, ধর ড্রাইভার আমাকে বললো যে তুমি সিট বেল্টটা বেঁধে নাও, তাহলে আমার শুনতে হবে। ড্রাইভার ধর বলছে কাঁচটা তুলে দাও, আমাকে তুলতে হবে। ড্রাইভার ধর বলছে গাড়িটা চলছে না, নেমে গিয়ে পেছনে ঠেলা দাও, আমাদের ঠেলতে হবে। তখন এই ড্রাইভার যা বলবে আমাদেরও সেম সেম কাজগুলো করতে হবে। এবার ধর আমি মনে করছি যে না, মনে মনে ভাবছি আমরা গাড়িটা সোজা গিয়ে লেফটে টার্ন নেবে, ঠিক আছে? হবে? মানে ধর গাড়িটা হাইওয়েতে সোজা যাচ্ছে, তুই মনে মনে প্ল্যান করছিস গাড়িটা সোজা যাবে, হঠাৎ করে আমরা জাম্প করে বেরিয়ে যাবে, হবে? হবে না। এবার ড্রাইভার প্ল্যান করছে গাড়িটা সোজা যেতে আমি এরকম ঘুরিয়ে দেবো, ঘুরিয়ে দিয়ে হচ্ছে পাশের ধান খেতে আমরা জাম্প করবো গাড়িটাকে নিয়ে। ড্রাইভার করতেই পারে চাইলে, কারণ ওর হাতে কন্ট্রোলে আছে গাড়িটা। তার মানে কি মেইনের মধ্যে যা যা থাকবে সেইভাবে কাজগুলো চলবে, অ্যাজ ওয়েল অ্যাজ এর সাথে অন্যান্য ফাংশনও থাকতে পারে, কিন্তু ওইগুলো মেইনের দ্বারা কন্ট্রোলড হবে। ক্লিয়ার? তাহলে ইন্ট মেন হচ্ছে আমাদের একটা ফাংশন, এটা হচ্ছে আমাদের একটা ফাংশন, এর মধ্যে যা যা হবে সেটাই মেইন কাজ, কিন্তু এছাড়াও আমাদের অন্যান্য ফাংশন থাকতে পারে। যদি থাকে, মানে দেখ গাড়িটা নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমরা না থাকলে গাড়ি চলে যাবে, ড্রাইভার মেন পাবলিকটা, ঠিক আছে? ঠিক সেরকম ভাবে আমরা যদি থাকি, মানে যদি এখানে কোনো এক্সট্রা ফাংশন থাকে, তখন মেইন থেকে যেভাবে বলা হবে ওই ফাংশনগুলো ঠিক সেরকম ভাবেই চলবে। ক্লিয়ার এটা? আচ্ছা। এবারে ধর আমরা ফার্স্ট প্রোগ্রামে লিখতে চাইছি, এটা কিছু প্রিন্ট করতে চাইছি। প্রিন্ট করার জন্য আমি লিখছি প্রিন্ট এফ ব্র্যাকেট ওপেন ইনভার্ট কমা, ধর লিখছি আমি টুডে ইজ সানডে, লিখলাম আমি এটাকে। এবার দেখ টুডে ইজ সানডেটা প্রিন্ট হয়ে যাবে, এটা আমরা বুঝতে পেরেছি, রাইট? প্রিন্ট মানে প্রিন্ট করবে, তাহলে প্রিন্ট এফ কেন লেখা রয়েছে? বিকজ প্রিন্ট এফ কে এই পুরো প্রোগ্রামটা চেনে, এবং এই ফাংশনটা মানে প্রিন্ট এফ নামটা আগে থেকে ডিফাইন করা রয়েছে। প্রিন্ট এফ মানেই প্রিন্ট করানো, ওটা বুঝতে পারলি? মানে আমি যদি বলি যে এখন ফ্যানটা অফ করো, অফ করো মানেই বন্ধ করো। আমি মনে মনে ভাবি যে ফ্যানটা তাহলে হবে না। ঠিক সেরকম ভাবে প্রিন্ট এফ মানে অ্যাকচুয়ালি প্রিন্ট করানো। তো আমি প্রিন্ট এফ ছাড়া অন্য কিছু লিখলে প্রিন্ট হবে না, ঠিক আছে? সেম ভাবে আমাকে এটাকে প্রিন্ট করতে হবে, অ্যাজ পার রুলস আমাকে সেটাকে ইনভার্ট কমার মধ্যে লিখতে হবে। আমি যদি ইনভার্ট কমা না দিই প্রোগ্রামটা চলবে না। আমি এটাকে রান করে দেখি চলছে কিনা। কি আছে এটা? টুডে ইজ সানডে প্রিন্ট হয়ে গেছে, ঠিক আছে? তার মানে প্রিন্ট এফ যে ফাংশনটা আছে এই ফাংশনটা প্রপারলি চলে গেছে। এখানে যদি মনে করি যে আমি ইনভার্ট কমাটা দেবো না এখানে, বা আমি এখান থেকে শেষ করে দেবো, তাহলে কি হবে? রান করলে এরার দিয়েছে, ঠিক আছে? এরার কেন দিয়েছে? বিকজ এখানে এটা মনে রাখবি, একটা কিছু ভুল করা মানে পুরো কোডটা আমার ভুলে যাবে। মানে আমি ড্রাইভার চলতে চলতে মনে করছে যে না, পাহাড়ে দিয়ে যাচ্ছিলাম, ডান দিকে রাস্তা, একটু বাদিকের টানটা নিয়ে দেখি না কি হয়, তো খাদার মধ্যে পড়ে গেল। এরকম তো হবে না খাদার মধ্যে পড়ে জাম্প করে আবার উঠে দাঁড়িয়ে গেছে গেমের মতো করে, এটা হবে না। তার মানে কি আমি কোডে একটা কিছু ভুল করলে ওটাই ফুল অ্যান্ড ফাইনাল ভুল, মানে ওটার জন্য সব ভুলে যাবে। ইভেন ধর আমি এখানে একটা সেমিকোলনটা দিতে ভুলে গেছি ধর না, তাহলে আমাকে এটা দেবে, ঠিক আছে?
সো আমাদের কিন্তু প্রপারলি লিখতে শিখতে হবে। কোড যখন আমি লিখবো তখন লাস্টে আমাদের একটা রিটার্ন জিরো লিখতে হবে। এটা অ্যাকচুয়ালি কম্পাইলার এখন স্মার্ট হয়ে গেছে, তো না লিখলেও চলবে। তো আমরা এখন আর লিখি না, বাট আমাদের নর্মালি আগে এটা লিখতে হতো। এবার যদি বলি যে এটা তো ফাংশন, এটা তো বললাম আমি আগে, মেইন হচ্ছে ফাংশনটার নাম, ঠিক আছে? ইন্ট মানে কি? ইন্ট মানে হচ্ছে ইন্টিজার, ঠিক আছে? আচ্ছা, মেইনের যখন দেখবি কোনো কিছু করে এরকম ব্র্যাকেট দেওয়া রয়েছে, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ হয়েছে, তার মানে এটা একটা ফাংশন। এখানে আছে প্রিন্ট অফ একটা ফাংশন, কিন্তু প্রিন্ট অফের কাজ কি? প্রিন্ট করানো। মেইনের কাজ হচ্ছে যা যা সব কিছু চলবে ওর নিজের মধ্যে ওটাকে রাখবে, এটা হচ্ছে মেইনের কাজ, ঠিক আছে? মানে ড্রাইভারের কাজ হচ্ছে পুরো গাড়িটাকে চালানো, কিন্তু তার একটা, ধর আজকে এসি অন করা সুইচের কাজ কি? শুধু এসিটাকে অন করা। শুধু এখানে সেরকম ব্যাপারটা, মানে প্রিন্ট এফের কাজ শুধু প্রিন্ট করানো, আর কিছু না। কিন্তু মেইনের কাজ হচ্ছে সব কিছু, ওই ড্রাইভারই তো আলটিমেটলি এসিটা চালাবে, তাই না? ড্রাইভারই অ্যাকচুয়ালি স্টার্টটা করবে, এখন ড্রাইভার অন্যান্য ফাংশনগুলোকে কন্ট্রোল করতে পারছে। ঠিক সেরকম ভাবে মেইনও হচ্ছে এই আন্ডারে থাকা সমস্ত ফাংশনগুলোকে চালাতে পারবে, কন্ট্রোল করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এবার যেটা বলছিলাম সেটা হচ্ছে আগে এখানে ইন্ট লেখা রয়েছে। ইন্ট মানে কি বললাম? ইন্টিজার। এখানে ইন্টিজার কেন রয়েছে? না, এটা আইডিয়া করে বলি কি কারণ হতে পারে। বেসিক্যালি হচ্ছে আমার এখানে ধর আমি তো কোড লিখছি, কোডে আমার ভুল হতে পারে। ধর আজকে আমরা মন্দারমণি পৌঁছে গেছি, পৌঁছে যাওয়ার পর আমাদের বাড়িতে কি করে বুঝবে যে আমরা পৌঁছেছি? ফোন করে আনতে হবে। এবার ধর আমরা ফোন করিনি, তাহলে কি বুঝবে? পৌঁছনি বা মাঝে কিছু একটা হয়েছে। তাহলে ফোনটার মানে কি? যোগাযোগ মাধ্যম, বা ফোনটার ইউজ হচ্ছে এটা বোঝা যে পৌঁছে যাওয়া হয়েছে কি হয়নি, রাইট? আচ্ছা, এবার ধর এখানে এই প্রোগ্রামটা যদি পুরোপুরি চলে যায়, তাহলে আউটপুটে কি আসছিল? এই চলে গেলে এরা ছিল ধর টুডেই সানডে চলে এসেছিল আউটপুটে। আর যদি না চলে তখন কি আসছিল? এরা দেখাচ্ছিল এটা কিছু বড়, এটা করা যাবে না, এরম দেখাচ্ছিল একটা কিছু। তার মানে ভাব, যদি এরার দেয় তার মানে কোড যেটা আমরা ঠিক নয়। কথাটা হচ্ছে এখানে ইন্ট মানে হলো এই ফাংশনটা, এই ফাংশনটা হচ্ছে আমাদের কম্পিউটারের অপারেটিং সিস্টেমকে একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করছে, ঠিক আছে? ইন্ট মানে কি? ইন্ট মানে হচ্ছে ও একটা, ইন্ট মানে হচ্ছে, আমি এখানে শর্টে লিখছি, ঠিক আছে? ইন্ট মানে হচ্ছে ও একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করছে। কাকে রিটার্ন করছে? আমাদের অপারেটিং সিস্টেমকে। যদি অপারেটিং সিস্টেমের কাছে কোনো ইন্টিজার ভ্যালু পৌঁছয়, তখন অপারেটিং সিস্টেম কি বুঝবে? কোডটা আমার পারফেক্টলি হয়ে গেছে, চলে গেছে। তখনই অ্যাকচুয়ালি, মানে দেখ এই যে রানটা করেছিল আমি, এটা টাইম লাগছে এখানে, মানে এটা প্রথমবার লেগেছিল এখন আমি প্রিন্ট করেছিলাম যখন এর আগে। এখন সেম সেম কোড বলে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। ধর রান করছি আমি, হালকা টাইম লেগেছিল যখন চলেছিল ওটা, মানে দেখবি এই লাইনটা কিন্তু ফাস্ট চলে এসেছিল। রান করছি, খেয়াল কর, দেখ এই লাইনটা সঙ্গে সঙ্গে চলে আসছে, কিন্তু এইটা একটা হালকা টাইম লাগাচ্ছে। তার মানে হচ্ছে কি, আমি যখন রানটা করছি তখন অপারেটিং সিস্টেমের কাছে একটা ভ্যালু রিটার্ন হচ্ছে। রিটার্নটা অলওয়েজ আমার লাস্ট লাইনে লেখা রয়েছে। রিটার্ন আমি এখানে কি করছি, এটা কি লেখা? জিরো। তার মানে আমি জিরোকে রিটার্ন করছি।
অপারেটিং সিস্টেমের কাছে যখন জিরো পৌঁছচ্ছে, জিরো আমার কি টাইপের নাম্বার? আরে ইংলিশে বল। ইন্টিজার, ঠিক? আচ্ছা, তাহলে অপারেটিং সিস্টেমের কাছে একটা ইন্টিজার গিয়ে পৌঁছচ্ছে, আমি ইন্টিজারই পাঠাবো, এজন্য আমি এই ফাংশনটা রিটার্ন টাইপ হিসাবে এর আগে আইএনটি লিখে রেখেছি। ক্লিয়ার? এবার কথাটা হচ্ছে আমি ইন্টিজার এখানে জিরো পাঠাতে পারি বা টেনও পাঠাতে পারি, যা ইচ্ছে। যদি টেন বা জিরো তুই যা লিখিস না কেন, যদি পৌঁছে যায়, তার মানে অপারেটিং সিস্টেম বুঝবে যে এর আগের লাইনে লেখা কোডগুলো পারফেক্টলি চলেছে, এবার আমি কম্পাইল করে রান করাতে পারবো। যদি বোঝে যে না আমার কাছে তো কোনো ভ্যালু আসেনি, তার মানে মাঝে কোনো একটা প্রবলেম হয়েছে, এটা দিল। ক্লিয়ার? এটা ছিল না? তাহলে ইন্টিজার কেন হলো? জিরোকে রিটার্ন করছি বলে। এবার আমি কি বললাম, এখন জিরো বা টেন যাই হোক না কেন, ঠিক আছে, এবার আমি কি বললাম, এখন আমাদের ইন্টিজার আমাদের এগুলো অনেক স্মার্ট হয়ে গেছে। মানে এরকম ব্যাপার যে আমি পৌঁছে যাওয়ার পর বুঝে যাচ্ছে কোনোভাবে, ধর হয়তো মাই হয়তো জিপিএস ট্র্যাক করছিল গাড়ি, গাড়ি মধ্যমে ঢুকে গেছে, মানে আমি বুঝে গেছি, আর কোনো ভাবার কোনো কথা নেই, ফোন না করলে চলবে হচ্ছে, ঠিক আছে। সো এখন হচ্ছে অনেক বেশি স্মার্ট হয়ে গেছে, স্মার্ট হয়ে গেছে বলেই এখানে আর আমাকে এক্সপোর্ট রিটার্ন আর করতে হয় না এখন আর। ঠিক আছে। আচ্ছা, তাহলে ইন্ট মানে বোঝা গেছে, ইন্ট মানে হচ্ছে ইন্টিজার রিটার্ন করবে। এইবারে যদি আমি ভাবি যে আমরা তো এখানে কোড লিখবো, কোড আমায় লিখতে গেলে বেসিক্যালি আমাকে বেশ কিছু ডেটা নিয়ে আমায় কাজ করতে হবে। এবার ডেটা আমাদের কত ধরনের হতে পারে বল? আমরা আমাদের নর্মাল লাইফেই, মানে এটা তো নর্মাল লাইফের ইমপ্লিমেন্টেশন এগুলো, তো আমরা আমাদের নর্মাল লাইফে ডেটা কত ধরনের দেখি, মানে টাইপটা জিজ্ঞেস করছি আমি, যে ইন্টিজার নাম্বার দেখতে পাই আমরা ডেটা হিসাবে, এরকম ভাবে আমরা কত ধরনের ডেটা দেখতে পাই বল? বল। যেটা মনে হচ্ছে প্রবলেম নেই, মানে এই আমি এক্সপেক্ট করছি না, তো ঠিক বলবি। তোর নাম কি? অংশুমান দাস। অংশুমান দাস কি টাইপের ডেটা? ইন্টিজার? তাহলে না, আমি ওরকম টাইপ হিসাবে বলছি। এটা কি, এটা ইন্টিজার মানে কোনো নাম্বার এটা নাকি কোনো সেন্টেন্স এটা, কোনটা কি এটা? না, আমি যে অংশুমান দাস, তোর অ্যাড্রেস বল বাড়ি। আমি এটা বলতে তো বাড়ি পৌঁছতে পারবো না। অ্যাড্রেস বল, প্রপার অ্যাড্রেস, যেখানে আমি তোকে এই লেটারটা আমি সেন্ড করবো, তো বাড়ি অ্যাড্রেসে। আচ্ছা, এই যে পুরো যে কথাটা তুই বললি, এইটা কি জিনিসটা কি? আর এটা তো আমি জানি, মানে কি টাইপের, এটা ইন্টিজার কোন নাম্বার তুই বলেছিস আমাকে? তাহলে কি বলেছিস? ধর আমাদের ফোনে আমরা কি কাউকে লিখিত কিছু, হ্যাঁ ওটা তো বুঝিস, কি কি থাকে, নাম্বার থাকে আর কি থাকে, ওয়ার্ড থাকে। তাহলে এটা তোর এটা কি টাইপের ডেটা? মাল্টিপল ওয়ার্ডস, মানে এটা সেন্টেন্স। তাহলে ডেটা আমার কাছে কি কি ধরনের হয়? আইদার নাম্বার হবে,
অর ওয়ার্ড হবে। এবার নাম্বার দু ধরনের, একটা হচ্ছে ইন্টিজার নাম্বার হবে আর একটা ডেসিমেল নাম্বার হবে। আর ওয়ার্ড বা সেন্টেন্স তো এক ধরনের, সেন্টেন্স মানে সেন্টেন্সই। এবার সেন্টেন্সের মধ্যে হতে পারে একদম পুরো গোটা অ্যাড্রেস আছে, বা হয়তো শুধু অংশমান রয়েছে। মানে আমি যদি সেন্টেন্সকে ওয়ার্ড হিসেবে যদি ট্রিট করি, আমি কি বললাম, সেন্টেন্স মানে হচ্ছে সিঙ্গেল ওয়ার্ড বা মাল্টিপল ওয়ার্ড। তার মানে অংশমানও ইটসেলফ একটা ওয়ার্ডের মধ্যে পড়ছে, কিন্তু এটা এখানে একটা সিঙ্গেল ওয়ার্ড জাস্ট। ওটা অংশমান দাস বললো। অংশমান দাস হচ্ছে কি হবে, মাল্টিপল ওয়ার্ড আছে বলতে পারি আমি এটাকে। আর ওই অ্যাড্রেসটা হচ্ছে আরো বেশি ওয়ার্ড আছে বলতে পারি আমি এটাকে। তো আমাদের কাছে ডেটা চার ধরনের অ্যাকচুয়ালি হয়। একটা হচ্ছে শুধু ইন্টিজার। ইন্টিজার মানে হচ্ছে ধর 10, 20 বা 0 হতে পারে, 20 হতে পারে, যা খুশি, ঠিক আছে। অ্যাজ ওয়েল অ্যাজ -90, -100, যা বলবি না কেন, পজিটিভ হোক বা নেগেটিভ, সবই আলটিমেটলি ইন্টিজার। আরেকটা হতে পারে আমার কাছে, এটা হচ্ছে কি বললাম নাম্বারের মধ্যে আরেকটা ডেসিমেল। ডেসিমেল মানে ডেসিমেল মানে দশমিক কোনো কিছু, ঠিক আছে। দশমিকের মানে একটা নাম্বার, একটা এক্সাম্পল বলো আমি। 1.1, 5.8, আচ্ছা। ডেসিমেলের নাম্বারগুলোকে আমরা ফ্লোট বলি এখানে, ঠিক আছে। ফ্লোটের এক্সাম্পল হচ্ছে এগুলো হতেই পারে 10.5, 20.5, 90.5, 90.4 হতে পারে, যা খুশি, 4.8 হতে পারে, 4.9 হতে পারে, যা খুশি। তার মানে যে কোনো পয়েন্টের নাম্বার, এগুলো কি টাইপের নাম্বার, মানে কি টাইপের ভ্যালু, মানে এখানে আমরা কি বলবো এটাকে ফ্লোট বলবো আমরা আজকে থেকে, ঠিক আছে। তাহলে ইন্টিজার মানে আইএনটি বলবো, আর ডেসিমেলগুলোকে কি বলবো, ফ্লোট বলবো। আচ্ছা, ডাবল একটা আছে। ডাবলটা বেসিক্যালি ফ্লোটারের মতো করে, সিতে এটা একটা এক্সট্রা আছে, ঠিক আছে। ডাবল আমি কোন জিনিসটা বলছি, এখনো ক্যালকুলেটার ইউজ করেছিস, মানে সাইন্টিফিক সাইন্টিফিক ক্যালকুলেটার যেটা, নর্মাল ক্যালকুলেটার ইউজ করেছিস তো। আচ্ছা, কোনো সময় এরকম করবি, ধর আহ, মানে দেখবি, এখন তো পাবি না actually, পরে বুঝতে পারবি, তখন তোরা যখন ফিজিক্সের ক্যালকুলেশন করবি না, তখন দেখবি এমন কিছু নাম্বার আসবে যেগুলো অনেক বিটকৃত নাম্বার, -1.23 e⁻⁷ এরকম আসছে, হ্যাঁ, এরকম আসবে, ঠিক আছে। এর মানেটা হচ্ছে যে পয়েন্টের পর অনেকগুলো ঘর আছে। এবার সেইগুলো লিখতে গেলে আমরা লিখতে হবে যে 1.723586297431 2, ওটা পসিবল না। তখন আমরা কি করি, তখন হচ্ছে আমরা ওই, মানে কি বলতো ব্যাপারটা, ধর আমি যে দেখাচ্ছি, ধর এখানে 3.67 আছে, এইটা যা 36.7 e⁻⁻1 সেম জিনিস অ্যাকচুয়ালি। মানে ভালো করে বললে ইন্টু 10⁻⁻1 সেমই জিনিস। 10⁻⁻1 মানে কি, 10 দিয়ে ডিভাইড করছি, ডিভাইড করে এটা আসবে। এবার এইটা লেখাতে কি হয়েছে বলতে ব্যাপারটা, পয়েন্টের আগে আমি অনেকগুলো সংখ্যাকে নিয়ে আসতে পেরেছি, সেটা দেখতে বেশি ভালো লাগছে। ওটা বুঝতে পেরেছিস? তো এবার ধর এরপরে যদি এরকম অনেক কিছু থাকতো না, আরে তখন আমি ধর এরকম 3 পয়েন্ট, হ্যাঁ, এখানে অনেক কিছু লিখে, এখানে অনেক কিছু লিখে, এখানে পয়েন্টের পর ধর মাইনাস হয়তো 11 লিখে দিলাম। মানে বেসিক্যালি কি হয়, এখানে পয়েন্টের পর অনেকগুলো সংখ্যা থাকে, সেইগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য এখানে ডাবলটা ইউজ করা হয়। আর দু তিনটে আছে, পাঁচটা আছে, তখন হচ্ছে আমি ফ্লোট ইউজ করতে পারি, কমের জন্য ফ্লোট, বেশি জন্য ডাবল, ঠিক আছে। আচ্ছা, আরেকটা সেটা হচ্ছে ক্যারেক্টার। ক্যারেক্টার মানে একটা সিঙ্গেল একটা ইয়ে লেটার টাইপের ব্যাপার, ঠিক আছে, মানে ABCD এগুলো। এবার ক্যারেক্টার আমাদের কি কি ধরনের হতে পারে, এটা হচ্ছে আমাদের স্মল এ থেকে আপ টু স্মল জিরো দিয়ে হতে পারে, মানে স্মল ABC সব ক্যারেক্টার একটা করে। ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জিরো দিয়ে হতে পারে, যা খুশি, অ্যাজ ওয়েল অ্যাজ 0 to 9 হতে পারে। কিন্তু এইখানকার জিরো বা এইখানকার নয় না, অ্যাকচুয়ালি ওই ইন্টিজারের নয় নয়। আমার এক্সাম্পল দিচ্ছি, ধর
আমার বাড়ি অ্যাড্রেস 127 ফিডার রোড, ঠিক আছে? এর পাশের ফ্ল্যাটটা ধর বৈদ্যুতিক কিনেছে, ওর বাড়ি অ্যাড্রেস আর 200 ফিডার রোড ধরেছে। এবার আমি বলে একটা কাজ করি, চ তোরা আমার বাড়িটা মাছ করে নে, ঠিক আছে? তাহলে আমাদের বাড়ি অ্যাড্রেস কি 327 ফিডার রোড হয়ে যাবে? তারপর তখন কি হবে? অ্যাড্রেস আমার সেমই থাকবে, মানে এই পার্টের অ্যাড্রেসটা থাকবে 127, ওই পার্টের অ্যাড্রেসটা হবে 200। মাঝখানে তো একটা গেট হয়ে গেছে, বা একটা সিঁড়ি বলছি, বা একটা তোর রাস্তা করে দিয়েছে, গলি করে দিয়েছে। তার মানে কি, এই অ্যাড মানে 127 ফিডার রোডকে 200 ফিডারের সাথে যোগ করলে 327 হচ্ছে না কেন? দুটো আলাদা আলাদা। আচ্ছা এবার বল দেখি, ধর আমার কাছে 127 টাকা আছে, ওর কাছে 300 টাকা আছে, যোগ করলে কত হবে? কেন? এবার যোগটা হলো কি করে? যদি এখানে অ্যাড্রেস যদি 300 হয়ে যায়, তাহলে ওই অ্যাড্রেসটা কিছু পাল্টে যাবে। বেসিক্যালি আমি যখন বলছি 127 টাকা আছে, তখন টাকাটা মানে হচ্ছে একটা নিউমেরিক ভ্যালু, আমি নিউমেরিক ভ্যালু সাম করতে পারি। কিন্তু যখন বলছে 127 ফিডার রোড, এটা একটা সেন্টেন্সের মধ্যে একটা নাম্বার রয়েছে, সেন্টেন্সের মধ্যে নাম্বারকে আমি সাম কি করে করবো? আর সেন্টেন্স মানেই তো ওই জিনিসটা একটা ফিক্স জিনিস, তাই না? আমি যখন বলছি 127 ফিডার রোড, তার মানে কি আমার 127-এর সাথে একটা কিছু অ্যাড করলে 127 এটা হয়ে যাবে না? তার মানে কি এখানে 127 কি একটা মানে ওয়ার্ডের মতো করে ট্রিট হচ্ছে। ধর আজকে ওর ধর নাম হচ্ছে অংশুমান, এবার আমি বলেছি অংশুমানের নাম আজকে থেকে হয়তো 400, এবার আমি বলছি এই 400 এদিকে আয়। তার মানে কি আমি অংশুমানকে ডাকছি। এবার আমি হয়তো বৈদ্যুতিক নাম দিলাম হয়তো 200, আমি বললাম 600 চলে আয়, কেউ আসবে? আসবে না। তার মানে কি 200 এটা ফিক্স, এটা নাম, এটা এখানে কোনো অ্যাডিশন মাল্টিপ্লিকেশন সাবট্রাকশন ডিভিশন কিছু করা যায় না। 400 একটা নাম, এখানে করা যাবে না। ঠিক সেম ভাবে এইখানকার এই ক্যারেক্টারের 0 to 9 একটা না লেটার টাইপের জিনিসটা, এগুলো কোনো সামেশন মাল্টিপ্লিকেশন ডিভিশন কিছু হয় না। এবার এইগুলোকে আমি লেটার হিসেবে কেন কনসিডার করছি, বিকজ এই 0 to 9 এরা কোনো সেন্টেন্সের মধ্যে থাকতে পারে। মানে যেমন আমার বাড়ি অ্যাড্রেস 127 ফিডার রোড, এখানে ওয়ানও আছে, ওয়ান একটা সিঙ্গেল ক্যারেক্টার হিসেবে রয়েছে, টু একটা সিঙ্গেল ক্যারেক্টার হিসেবে রয়েছে, সেভেন একটা সিঙ্গেল ক্যারেক্টার হিসেবে রয়েছে। কিন্তু আমি একসাথে বলার সময়টাকে 127 বলে দিচ্ছি, নাহলে আমার বলা উচিত ছিল 127 ফিডার রোড। আচ্ছা, ডাউট হচ্ছে কোনো? আচ্ছা আর কি রয়েছে? আর হচ্ছে আমার কাছে মানে ডেটাটাই আমার কাছে চারটেই আছে, ঠিক আছে, আর কিছু নাই। ডাউট আছে কোনো এখানে? এবারে এই যে ইন্টিজার বলছি, ইন্টিজার যখন মেমোরিতে স্টোর হয়, যেমন ইন্টিজার এখনকার সিস্টেমে ও 4 বাইট করে জায়গা নেয়। মানে আমি যদি 40-কে স্টোর করি বা 400-কে স্টোর করি, 4খানা বাইট মেমোরিতে ও দখল করে বসে থাকবে, ঠিক আছে? আচ্ছা আমি যদি ফ্লোটকে স্টোর করি, ও হচ্ছে 4খানা বাইট দখল করে বসে থাকবে। আচ্ছা ইন্টিজারের কথাটা বলি, ইন্টিজার না কিছু কিছু বোঝা, তুই 2ও পাবি, 2 ছিল আগে হতো, এখন তো 4ই হয়ে গেছে। আচ্ছা ডাবল ও হচ্ছে 8খানা করে জায়গা নিয়ে বসে থাকবে, ক্যারেক্টার ও অনলি 1 বাইট জায়গা নেবে। ওরকম না, মানে ওরকম কোনো ব্যাপার না, ঠিক আছে? তো ইন্টিজারে ডাবল হওয়া উচিত ছিল ফ্লোর, বাট এখানে ইন্টিজার ছাড়া হচ্ছে, জায়গাটা তো রাখতে হবে ওর জন্য, এটা হচ্ছে মেন কথা। একটা ক্যারেক্টার 1 বাইটে দখল করে নিতে পারে, মানে বসে যেতে পারে। তার মানে ভাব, আমি ধর আমার কাছে টোটাল 10 বাইট জায়গা রয়েছে, সেখানে আমি 10খানা ক্যারেক্টারকে রাখতে পারি। ইন্টিজার রাখলে দুটো ইন্টিজারে জায়গা নিয়ে নেবে, মানে যদি 4 করে জায়গা থাকে নেয়, বা ফ্লোট রাখলে দুটো ইন্টিজারে জায়গা নিয়ে নেবে। ডাবল রাখলে অনলি একটা থাকবে, আর কোনো রাখতে পারবো না। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে আমরা ইনিশিয়ালি একটা কিছুকে প্রিন্ট করতে পারছিলাম তো,
তো নাম্বারটা আমি পিং কত মানে ফোনে নিয়েছিস? আমার হোয়াটসঅ্যাপে একটা হাই পাঠান। ইভেন তো যখন আমাদের ওয়েবসাইট, ফর এক্সাম্পল ধর আমি সার্চ করছি হচ্ছে আহ, ধরে লিখলাম যে পিএম ইন ইন্ডিয়া, ধর এটা একটা ওয়েবসাইট, ঠিক আছে? এর সবারও না ব্যাক এন্ডে প্রচুর কোড চলছে। মানে এই যে আসছে, এই যে হোভার করলে যে এই যে চেঞ্জ হচ্ছে হালকা করে কালারটা, ঠিক আছে? কোডসে ক্লিক করলে কোডসে ক্লিক হবে, পিএম প্রোফাইল লেখা রয়েছে ধর, ঠিক আছে? এই যে শ্রী নরেন্দ্র মোদি ওয়াজ থ্রোন ইন অ্যাজ ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার ফর দ্য থার্ড টাইম অন হেনা তেনা, এই ধরনের কোড চলছে। আমি যখন মনে করি ধর, এখন এখন কি হয়ে গেল? নামটা চেঞ্জ হয়ে গেল। তার মানে হচ্ছে বেসিক্যালি আমি চাইলে এই সমস্ত জিনিসগুলো চেঞ্জ করতে পারি, ঠিক আছে? এখানে ওয়েবসাইটে যা যা কিছু হচ্ছে সমস্ত কিছু ব্যাক এন্ডের কোড হচ্ছে এখানে লেখা রয়েছে, এখানে ওয়েবসাইটে। আমি চাইলে এই কালারটা চেঞ্জ করতে পারি, অরেঞ্জ জায়গায় পিঙ্ক করতে পারি, বা ব্ল্যাক করে দিতে পারি, ঠিক আছে? তো কোনো কোড ছাড়া অ্যাকচুয়ালি কিছু চলবে না। ইভেন আমাদের হোয়াটসঅ্যাপেও ধর, ধর ও লিখেছে ওকে স্যার, তো ধর আমি এখানে গেলাম, ধর ইন্সপেক্টর শর্টকাটটা ভুলে গেলাম। আলটিমেটলি সবইতে কোড চলছে, রাইট?
তখন মেসেজটা চেঞ্জ হয়ে 22,000 হয়ে গেল। ঠিক আছে, তার মানে কি হচ্ছে, তার মানে হচ্ছে ওয়েবসাইটে যে কোনো কিছু আমি চাইলে কোড লিখে চেঞ্জ করতে পারি। আচ্ছা, স্যার তাহলে যে কোডটা যে চেঞ্জ হচ্ছে এটা কোনো না কোনো জায়গায় তো অন্য কিছু হতে পারে, এইরকম কোডের সিকিউরিটি। না এটা ছিল আমার লোকাল মেশিনে হয়েছে, বা তোর ফোনে দেখাবে না। এরকম হলে তো হয়ে যেত, সবাই যা খুশি চেঞ্জ করে দিত। ঠিক আছে, মনে হচ্ছে না এটা লিখবো না, সাইকেল এগুলো সে আপনি তো আসতে না করেছিলেন বৃষ্টি হচ্ছে বলে। ঠিক আছে, কেদার লিখেছে যে মানে চাইলে অনেক কিছু অনেক চেঞ্জ করতে পারবে, তো এটা তো মানে হবে না অ্যাকচুয়ালি। আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে আমাদের ফার্স্ট প্রোগ্রাম। ঠিক আছে, এবার ধর আমি চাইছি দুখানা নাম্বারে সাম করবো, সাম করে প্রিন্ট করবো। তার জন্য আমি কি লিখছি, তার জন্য ধর লিখছি আমি ইন্ট a ইকুয়াল টু 10, ইন্ট b ইকুয়াল টু 20। ইন্ট কেন লিখলাম, ইন্টিজার। এ এখানে কি জিনিস, 10 রিপ্রেজেন্ট করছে 10কেও রিপ্রেজেন্ট করছে, মানে বেসিক্যালি এ হচ্ছে আমার একটা নাম্বার। ভেরিয়েবলের নাম। ঠিক আছে, 10কে আমি স্টোর করেছি এর মধ্যে, 20কে আমি স্টোর করেছি বি এর মধ্যে। এবার আমি সাম করতে চাইছি, সাম করার জন্য আমাকে একটা অন্য ভেরিয়েবল নিতে হবে, যেখানে এ প্লাস সি ধর বা সাম ধর একটা ভেরিয়েবল নিলাম আমি, সেই ভেরিয়েবলটাকে নিয়ে ধর সাম ইকুয়ালটা আমি এ প্লাস বি করলাম। এ প্লাস বি যখন করছি তার মানে হচ্ছে সামের মধ্যে এ আর বি যোগফলটা গিয়ে স্টোর হয়ে যাচ্ছে। ডাউট আছে কোনো? আচ্ছা, এখানে এ আর বি কে আমরা ভেরিয়েবল কেন বলছি, এ কে আর বি কে কেন ভেরিয়েবল বলছি আমরা, বিকজ নাম্বার এ আর বি এর ভ্যালুগুলো আমরা চাইলে চেঞ্জ করতে পারি। ঠিক আছে, এ আর বি এর ভ্যালুগুলো আমরা চাইলে চেঞ্জ করতে পারি ইন ফিউচারে। আচ্ছা, এ আর বি এই দুজনে কি টাইপের ভেরিয়েবল, ইন্টিজার টাইপের ভেরিয়েবল, রাইট? আচ্ছা, তাহলে সামের মধ্যে এ প্লাস বি মানে কত স্টোর হবে, 30 স্টোর হবে। এবার ধরে আমি প্রিন্ট করতে চাইছি জাস্ট এরকম করে, দা সাম ইজ 30। আচ্ছা, 30টা কোথায় স্টোর আছে, সি না, এখানে কি বল, সামে স্টোর আছে। এবার ধরে আমি লিখছি দ্য সাম ইজ সাম। এই অবস্থা রান করলে দেখি আউটপুট কি আসে। আচ্ছা, এখানে কোনো ডাউট আছে কোনো, দ্য সাম ইজ বলে সাম লিখে দিই, 30 তো আমি লিখবো না, কেন, কারণ এখানে আর কোনো অন্য কাউকে আমি বেশি বা কাউকে শোনাই না। না আমি 30, এ আর বি এর কথা বলতেছি। A তে রাইট রাইট, আমি যা ইউজ করবো বলতে- এটা এ বি বা ভেরিয়েবল রেসপেক্টে ইউজ করবো, আমি কোনো নাম্বারকে তুলে বললে তো হয়ে গেল, তাহলে আমি কেন কোড লিখছি। ঠিক আছে, তাহলে আমি লিখলাম দ্য সাম ইজ সাম, কি এসছে, দ্য সাম ইজ সাম এসছে, বাট আমি কি চেয়েছিলাম কি আসুক, দ্য সাম ইজ 30। এবার দেখ, আমি চেয়েছিলাম এখানে সাম মানে কত প্রিন্ট হোক, 30 প্রিন্ট হোক, বাট হয়েছে কি, হয়নি। কেন হয়নি, কারণ এটা এ আর বি যেহেতু করা হয়েছে। না না, সামের মধ্যে এ প্লাস বি স্টোর আছে, তাহলে এখানে সাম মানে 30 প্রিন্ট হলো না কেন, সাম এক্স্যাক্টলি মানে এসইউএম কেন প্রিন্ট হয়ে গেল, বিকজ করতে শুরু করার জন্য something রাইট রাইট রাইট, আমি বলেছিলাম যে ডাবল ইনভার্ট কমার মধ্যে যা যা লিখবো সেটা অ্যাজ ইট ইজ প্রিন্ট হয়ে যাবে, মানে আমি যা লিখছি এটাই প্রিন্ট হবে। কেন অ্যাজ ইট ইজ প্রিন্ট হবে, বিকজ ধর এখানে আমি এই সামটা মানে কি আমি এই সামটা মিন করেছি ওপরেরটা, না তো, কিন্তু আমি এই সামটা মানে এটা বলতে চেয়েছিলাম রাইট, ও কি করে বুঝবে যে আমি কোনটা মানে কোনটা মিন করছি, এই জন্য ও কি বলছে যে তুমি এর মধ্যে যা যা লিখবে আমি কিন্তু অ্যাজ ইট ইজ প্রিন্ট করে দেবো। এবার তাহলে কথাটা হচ্ছে, তাহলে আমি যদি কোনো নাম্বারকে প্রিন্ট করতে চাই তখন তাহলে আমি কি করবো, তখন আমি যেই জায়গায় প্রিন্ট করতে চাইছি সেখানে সামটা না লিখে সেই জায়গাটাতে পার্সেন্টেজ ডি লিখবো, তারপরে ইনভার্ট কমাটা ক্লোজ করে পরে কমা দিয়ে সাম লিখবো। ক্লিয়ার, ডিটা
ডিটা প্রেজেন্ট করছে হচ্ছে এইখানে হচ্ছে একটা ইন্টিজার প্রিন্ট হবে। এবার কোন ইন্টিজারটা প্রিন্ট হবে সেটাকে বলার জন্য আমি কমা দিয়ে সাম লিখে দিয়েছি। দেখ, এটা ইভেন আমি ইনভার্ট কমার বাইরেও লিখেছি। রান করছি, দ্য সাম ইজ 30 চলে এসছে। তারটা সেগুন। আচ্ছা, এবার ধরো আমি যদি এভাবে প্রিন্ট করতে চাই, দ্য সাম অফ 10 and 20 is 30, তখন তাহলে কি লিখবো? দ্য সাম অফ 10, 10 মানে এ ভ্যালুটা। এবার আমি এখানে ডিরেক্ট 10 লিখবো না নিশ্চয়ই, আর আমি এ লিখলে তো অ্যাজ ইট ইজ এই প্রিন্ট হয়ে যাবে। তাহলে আমি এখানে আবার কি লিখবো? দ্য সাম অফ এ লিখলে এই প্রিন্ট হয়ে যাবে। 10 তো লিখবো না আমি, মানে পার্সেন্টেজ ডি, কমা সাম the sum of percentage d মানে 10 basically, and our percentage d is percentage d. যে কটা নাম্বার আমি দিব ততটা পার্সেন্ট কতবার পার্সেন্টেজ দিতে হবে আমাকে? সো প্রথম পার্সেন্টেজ d মানে কোন ভেরিয়েবলটা? a। দেখ এখানে মানে আমি এইখানে যেই সিকোয়েন্সে মানে যেই সিকোয়েন্সে ভেবেছিলাম যে প্রথম পার্সেন্টেজ d মানে কিন্তু a ভেরিয়েবলটা, পরেরটা মানে কিন্তু b, তারপর সাম, এখানে আমাকে সেম সিকোয়েন্সটা ফলো করতে হবে। ফার্স্ট এখানে কি এসছে? a এসছে, তারপরে কি এসছে? b এসছে, দেন কি এসছে? সাম এসছে। এবার রান করছি আমি, the sum of 10 and 20 is 30. সো আমি এখানে যেভাবে লিখবো প্রিন্ট আমার সেরকম ভাবেই হবে, ঠিক আছে? এবার ধর আমি লিখছি ইন্ট ডিফারেন্স ইকুয়াল টু a মাইনাস বি করেছি। একটা জিনিস খেয়াল কর, এখানে ভেরিয়েবলের নাম কি? ডিফারেন্স। এই নামগুলো কিন্তু আমার নিজের দেওয়া, মানে আমি অ্যাজ আ কোডার যা মনে করছি আমি নাম দিচ্ছি। আমি চাইলে এখানে ডিফারেন্স ডিও দিতে পারতাম। মানে আমি বলতে চাইছি এগুলো কিন্তু কোনো ফিক্সড নাম নেই। কেউ চাইলে ধর দ্য সাম ইন্ট গাধা ইকুয়াল টু a মাইনাস বি সে লিখতে পারতো, ঠিক আছে? কিন্তু নামটা এমন দেওয়া উচিত যাতে কেউ কোডটা পড়লে না বুঝতে পারে যে ভেরিয়েবলটা কি সেন্সে নেওয়া হয়েছে। সো আমি ধর লিখছি, ধর ডিফারেন্স থেকে ডিফ লিখছি, ঠিক আছে? এখানে এ এর জায়গায় কিন্তু আমি অতনু, বি এর জায়গায় বতানু লিখতে পারতাম আমি, ঠিক আছে? মানে বেসিক্যালি ভেরিয়েবলের নামগুলো আমি আমার ইচ্ছে মতো যা খুশি লিখতে পারি। কিন্তু ভেরিয়েবলের নাম ধর 4 অতনু, ঠিক আছে? এরকম করলাম ধর, বা ধর কেউ ভেরিয়েবলের নাম এভাবে লিখছে যে আচ্ছা অতনু ইন্টু 3, এরকম করে হবে না কিন্তু ভেরিয়েবলের নামটা প্রপার দিতে হবে। এমন মানে আমি ফ্লেক্সিবিলিটি পেয়ে গেছি, যা খুশি নাম নিতে পারি বলে আমি গুণ মাল্টিপ্লিকেশন যোগ বিয়োগ করে নাম দিচ্ছি, এরকম করলে হবে না, ঠিক আছে? নামটা নর্মাল ওয়ার্ডের মতো নিয়ে হয়। কিন্তু আমি চাইলে কি করতে পারি, আমি চাইলে এরকম ভাবে ধর এ আন্ডারস্কোর টি এ এন, একমাত্র আন্ডারস্কোরটাকে আমি এক্সট্রা করে ইউজ করতে পারি। মানে আমি যদি চাই অন্যভাবে লিখবো, আন্ডারস্কোর ছাড়া অন্য কিছু ইউজ করা যাবে না, মানে অন্য কোনো সাইন ইউজ করা যাবে না। আচ্ছা, আর যদি কোনো নাম্বার লিখতে হয় আমাকে, তখন এটাকে আমার লাস্টে লিখতে হবে, মানে ধর এ অথবা 1, সেটা হতে পারে। কিন্তু প্রথম নাম্বার দিয়ে শুরু করছে, এটা হবে না। ক্লিয়ার? ডাউট আছে কোনো? আচ্ছা, তাহলে ধর আরে এখানে ধর এ আছে আর এখানে বি আছে, তাহলে ফার্স্টে সামটা বেরিয়েছে আমার। এখানে দেখ ডিফ ইকুয়াল টু ইন্ট, আরে ইন ডিফ ইকুয়াল কি লিখেছি আমি? এ মাইনাস বি, তার মানে এ থেকে বি কে মাইনাস করে এটা পড়ে থাকবে, সেটা আমার ডিফে স্টোর হয়ে যাবে। দেন আমি প্রিন্ট করছি দ্য ডিফারেন্স অফ পার্সেন্টেজ ডি অ্যান্ড পার্সেন্টেজ ডি ইজ পার্সেন্টেজ ডি। প্রথমটা এ, তারপর বি, তারপর এটা ডিফ, ঠিক আছে? আচ্ছা, নেক্সট ধর আমি গুণ করবো, ইন্ট প্রোডাক্ট ইকুয়াল টু এ ইন্টু বি করেছি,
আমি লিখলাম দ্য প্রোডাক্ট অফ এ পার্সেন্টেজ ডি অ্যান্ড পার্সেন্টেজ ডি ইজ পার্সেন্টেজ ডি এ কমা বি কিন্তু প্রোডাক্ট। তার মানে গুণ করা শিখে গেছি আমি। দেন কি করলাম, ধর আমি যদি কোশেন্ট ইকুয়ালিটি স্ল্যাশ বি লিখলাম আমি, ঠিক আছে। আচ্ছা, কোশেন্ট মানে জানিস তো ভাগফল, ঠিক আছে। কোশেন্টের জায়গায় আমি চাইলে অন্য কিছু লিখতে পারতাম, ধর আমি লিখছি ডিভ, ডিভিশনের সেন্সে, তখন আমাকে ভেরিয়েবলের নামটা এখানে চেঞ্জ করে ডিভ করে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি রান করছি। আমি না প্রথম এটাকে বড় ধরছি, কারণ নাহলে সব কটা মাইনাস আসবে ভ্যালু, ঠিক আছে। 30/20 করছি, রান করলাম। এখানে খেয়াল কর কি এসে, দ্য সাম অফ 30 and 20 is 50, ঠিক আছে। সঙ্গে সঙ্গে এসে দ্য ডিফারেন্স অফ 30 and 20 is 10, এটাও ঠিক আছে। তারপরে এসে দ্য প্রোডাক্ট অফ 30 and 20 is 600, এটাও ঠিক আছে। তারপরে কি আছে, দ্য কোশেন্ট অফ 30 and 20 is 1, এটাও ঠিক আছে। 30কে 20 দিয়ে ভাগ করলে ভাগ ফল হিসেবে 1 থাকবে, বাকিটা আমার কোথায় যাবে, ভাগ শেষে যাবে। ডাউট আছে কোনো? আচ্ছা, তাহলে ডিভাইড করলে কি আসে, এখানে কিন্তু ইন্টিজার, ধর আমি যদি এখন ডিভাইড করি 10/4, নর্মালি কত আসবে, 2.5 আসবে নর্মালি, বাট এখানে কিন্তু 2 আসবে, বিকজ ভাগ ফলের পার্টে 2 যাবে তখন, ঠিক আছে। আচ্ছা, কোশেন্টটা যদি বের করতে হয় আমাকে, তখন ধর ইন্ট রেম করছি, কোশেন্ট বলছি সরি, রিমাইন্ডার যদি বের করতে হয়, তাহলে ইন্ট রেম করছি, এ মড বি করছি, পার্সেন্টেজ সাইনটাকে আমরা এখানে মড বলি। মডের কাছে রিমাইন্ডার বের করা, মানে 10কে 4 দিয়ে মড করলে আউটপুট কত আসবে, 10কে 10কে যদি 4 দিয়ে আমি মড করি, তাহলে মানে আউটপুট কত আসবে, মানে বাংলা বলে 10কে আমি 4 দিয়ে ভাগ করলে ভাগ শেষ কত আসবে, 2 আসবে। 4 দুগুণে 8 আর 2 পড়ে আছে নিচে, ঠিক আছে। তাহলে ধর এবার আমি রান করছি। আচ্ছা, এটাকে না 10 আর 4ই করি, হ্যাঁ। দেখ গুণফলটা চলে এসছে তোর 40, ঠিক আছে। এটাকে আমি দুবার করে ফেলেছি। আচ্ছা, 10কে 4 দিয়ে ভাগ করলে ভাগ ফল কত হবে, 2 হবে, ভাগ শেষও আমার 2 হবে, ঠিক আছে না। আচ্ছা, ডাউট আছে কোনো? 11 করি, হ্যাঁ, তাহলে ভাগ শেষ আমার 3 আসবে, তাহলে ভাগ ফল 2 এসছে, ভাগ শেষ আমার 3 এসছে। এবারে দেখ এই যে পাশাপাশি এসছে, দেখতে প্রবলেম হচ্ছে না, মানে বুঝতে প্রবলেম হচ্ছে তো। আমি চাইলে এই প্রিন্ট যেটা হয়ে যাচ্ছে, এই পরের লাইনে এটা আসার, মানে ধর এটা প্রিন্ট হলো, নেক্সট লাইনে যদি এটা আসে তখন ভালো হয় আসলে। আমি চাইলে যদি আমি যে না এইটা আমার পরের লাইনে আসুক, তখন প্রথম লাইনে শেষের পরে একটা স্ল্যাশ এন কে ইউজ করতে পারি। স্ল্যাশ এন ইউজ করা হয় নিউ লাইনে যাওয়ার জন্য, মানে নতুন লাইনে যাওয়ার জন্য, মানে ও নতুন লাইনে যাবে না, বাট ওর পরেরটা নতুন লাইনে চলে আসবে। সেম ভাবে ধর এখানেও স্ল্যাশ এন ইউজ করছি, এখানেও ইউজ করলাম, এখানেও ইউজ করলাম, এখানে ইউজ করছি, বাট এটা লাগবে না বেসিক্যালি, কারণ পরে কেউ নেই, বাট এরপরে কাউকে আনলে ও নতুন লাইনে চলে যাবে। আচ্ছা, রান করছি আমি, দেখাবো, ঠিক আছে। ডাউট আছে কোনো? তাহলে পার্সেন্টেজ সাইন কি ক্ষেত্রে ইউজ হয় বোঝা গেল, কিসের জন্য ইউজ করা হচ্ছে, কোনো কিছু যখন আমি সাম করি বা কোনো ডিভিশন এর কোনো মান পাওয়ার জন্য পার্সেন্টেজ কিসের জন্য ইউজ করছি, ভাগ শেষ করা। ভাগ শেষের জন্য, রিমাইন্ডারের জন্য। আচ্ছা, স্ল্যাশ কি কিসের জন্য ইউজ করছি আমি, নিচে নামে ডিভিশনের জন্য।
নিচে নাম বলেছে ডিভিশনের জন্য বল, প্রপারলি বল, মানে অপারেশনটার নাম বল, ভাগফল বের করার জন্য, রাইট? ইনটু স্টারকে কিসের জন্য ইউজ করছি? মাল্টিপ্লিকেশন। এটা ইনটু না কিন্তু, স্টার এটা, ঠিক আছে? মাইনাসকে বিয়োগের জন্য, প্লাসকে যোগের জন্য। আচ্ছা, এবার দেখ আমি তো a ইকুয়াল টু 11 b ইকুয়াল টু 4 লিখেছিলাম, এটাই আমার ইন্টিজার। আমি চাইলে এই পার্টটাকে মানে বি এটা নিচে না লিখে এখানে কমাতে লিখতে পারতাম, ক্লিয়ার? আচ্ছা, আমি চাইলে সামকে, আচ্ছা এগুলো আমরা ডিক্লেয়ার করি এখানে, মানে আমি বলছি দেখ ইন্ট সাম ইকুয়াল টু a প্লাস বি মানে কি? সাম একটা ভেরিয়েবল যেটা আমার একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল, এবং সামের মধ্যে a প্লাস বি যোগফলটা স্টোর করা হলো। যে ইন্ট a ইকুয়াল টু 11 মানে কি? a একটা ভেরিয়েবলকে আমি প্রথমবার ডিক্লেয়ার করছি, আমি বলছি a একটা ইন্টিজার ভেরিয়েবল এবং এর মধ্যে 11 স্টোর করা রয়েছে। সেম হচ্ছে বি এর জন্য তাই। কিন্তু ধর কেউ যদি মনে করে হঠাৎ করে লিখছে এরকম ভাবে যে ডি ইকুয়াল টু এ মাইনাস বি বা এ মাইনাস বি ইন্টু টু, কেউ লিখছে, তারপর ডি কত হবে? এ মাইনাস বি ইন্টু টু হবে, মানে 11 মাইনাস 8 হবে, রাইট? আচ্ছা, রান করছি, কি বলছে? ডি আনডিক্লেয়ার্ড। আনডিক্লেয়ার্ড কেন? কারণ ওটা সেট করা যায় না। বিকজ ওটাকে আমি ইন্টিজার বলে আর চিনিয়ে দিইনি, ঠিক আছে? আমি যদি এটাকে লিখে দিই এরকম ভাবে যে ইন্ট ডি ইকুয়াল টু, এবার রান করলে কোনো আউটপুট আসবে, মানে কোনো এরার আসবে না। তার মানে যখনই কোনো ভেরিয়েবলকে আমি ইউজ করবো তখনই আমি কি করতে হবে? একবার করে ডিক্লেয়ার করে দিতে হবে। সেকেন্ড কথা হচ্ছে আমি কোনো ভেরিয়েবলকে দুবার ডিক্লেয়ার করতে পারবো না। লামিনার বলছে বৈদুর্য ক্লাস 11-এ পড়ে, ও ক্লাস 11 পড়ে, ঠিক আছে? আবার কিছুক্ষণ পর বলছি ও না ক্লাস 12-এ পড়ে, তারপরে বলছে তুই 11-এ পড়িস তো, যা সিটা সে কোশ্চেন সলভ কর। এই বৈদুর্য তুই 12-এ পড়িস, যা কর। তাহলে ও কি ভাববে? যে আমি কি পাগল হয়ে গেছি? ধর ভাবি ওই 11 ওই 12 কি করে হচ্ছে, তাই না? সো আমি কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করে দেওয়ার পরে রিডিফাইন করতে পারবো না আর, মানে নতুন করে আমি আর চেনাতে পারবো না। বৈদ্যুত ক্লাস 11-এ পড়ে, ওকে আমি বলতে পারি ঠিক আছে একটা কাজ করতো, এখানে এটা করতো, আমি 11-এর যা কিছু দরকার সব কিছু করতে পারি ওকে, ঠিক আছে? আমি ওকে বলতে পারি যে একটা কাজ কর তুই, একটা বই নিয়ে আয় বাড়ি থেকে, এটা বলতে পারি। কিন্তু ওকেই আমি বলছি ও হচ্ছে এবার 12-এর হঠাৎ করে হয়ে গেল, এটা পসিবল না, ঠিক আছে? সো আমি যদি আবার ধর লিখছি ইন সাম ইকুয়াল টু 5, হঠাৎ করে ধর লিখছি আমি, এটা আমাকে কি দেবে? এটা দিচ্ছে কি বলছে, প্রিভিয়াস ডেফিনেশন অফ সাম ওয়াজ হেয়ার। তুমি এটা কি করে রিডিফাইন তো করতে পারছো না, তুমি কি করে করবে? পসিবল না, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা এটা পাঠাইছি, হ্যাঁ পাঠিয়েছি। আচ্ছা, আবার ধর আমি চাইলে এরকম করতে পারতাম যে এখানে আমি সামকে ডিক্লেয়ার করেছি বাট কোনো ভ্যালু দিইনি আর, পরে গিয়ে হয়তো সাম ইকুয়াল টু এ প্লাস বি লিখছি, এটা পসিবল, ঠিক আছে? মানে ভ্যালু পরে আমি চেঞ্জ ফেঞ্জ করতে পারি, বাট ডিক্লেয়ার করার সময় তো আমাকে অলওয়েজ ভ্যালু দিয়ে ডিক্লেয়ার করতে হবে, এটা কোনো মানে নেই। কিন্তু কি বললাম, সাম বারবার ডিক্লেয়ার করা যাবে না, হ্যাঁ বারবার আমি ডিপেন্ড করতে পারবো না, ক্লিয়ার সবার? ভ্যালু চেঞ্জ করলে কোনো অসুবিধা হবে না? না নেই। মানে বারবার ডিফাইন করতে পারবো না, এ বা বি এরকম করে বারবার এ করতে পারবো। তুই এখানে লিখ, আবার ধর আমি একে লিখছি সাম মাইনাস এ, এটা হবে ডিক্লেয়ার মানে বারবার আবার ওই এখানে তো তুই লিখছিস আবার ইন্ট এ ইকুয়াল টু এটা, কারণ তুই নতুন করে একে আনছিস আবার যেখানে অলরেডি এ রয়েছে, এটা পসিবল না, ঠিক আছে? মানে ধর এ এর গলা তুই দুটো আইকার ধরাচ্ছিস, এটা পসিবল না, একটাই কিন্তু যা খুশি করা কর, কিন্তু ওকেই আবার নতুন করে আনছিস, সেটা পসিবল না।
এবারে তাহলে আমি চাইছি যে আহ, আমি এতক্ষণ দেখবি যোগটা করেছিলাম, বিয়োগ যা করি না কেন সব করেছিলাম হচ্ছে আমি নিচে ভ্যালু বলে দিয়েছিলাম 10, 4, 20 এগুলো। আমি চাইছি এবার যে আমি যখন রান করলে একটা স্ক্রিন খুলছে, যেটা আউটপুট তো আমি ওখানে দেখতে পাচ্ছিলাম, আমি চাইছি এবার ইউজার নিজে ইনপুট দিক। ইউজার নিজে ইনপুট দিক মানে ওই স্ক্রিনটার মধ্যে আমি দুটো নাম্বারকে দিই, আর ওই স্ক্রিনেই হচ্ছে আউটপুটটা চলে আসুক যে সাম এত হবে। কোয়েশনটা ক্লিয়ার? মানে এখন দেখ, যেখানে প্রোগ্রামটা দিচ্ছি সেটার নিচেই এত যেখানে প্রোগ্রাম, যেখানে হচ্ছে আমি আউটপুটটা পাচ্ছিলাম এই যে স্ক্রিনটাতে, আমি চাইছি এখানে আসুক এন্টার আর নাম্বার, আমি এখানে 10 দেবো, আচ্ছা এন্টার অ্যানাদার নাম্বার আমি 20 দেবো, দিয়ে আমি দেন সাম এন্টার মারলে তখন আসবে সাম অফ 10 and 20 is 30। আমি এরকম চাইছি, মানে আমি চাইছি ইউজার দিক জিনিসটা। কারণ এখানে দেখ এইটা বেসিক্যালি আমরা কোড লিখছি অ্যাজ আ কোডার, আর এই পার্টটা কে হ্যান্ডেল, কে দেখবে অ্যাকচুয়ালি? নর্মাল ইউজার। মানে আমি অ্যাপ্লিকেশন বানানোর পর এই পার্টটা ইউজার কাছে থাকবে তখন, ঠিক আছে? সো আমি লিখছি ধর এখানে ইন্ট আর এ আর বি ডিক্লেয়ার করে দিলাম আমি দুটো, ঠিক আছে? এখানে আমি এ করে 10 কেন লিখিনি? নাম্বারটা ইউজার দেবে তাই। আচ্ছা, এবার আমি লিখছি ধর, এবার আমি ইউজারকে কি বলবো যে আমাকে প্রথম নাম্বারটা দাও। ইউজারকে একটা কিছু বলতে গেলে আমাকে কি ইউজ করতে হয়, মানে কিছু প্রিন্ট করতে গেলে কি ইউজ করতে হয়? প্রিন্টের ফাংশনটা ইউজ করতে হবে আমাকে। তো আমি প্রিন্টের ফাংশন লিখে কি বলবো যে এন্টার দ্য ফার্স্ট নাম্বার, ঠিক আছে? আচ্ছা, এবার ভাব যখন আমি এন্টার দ্য ফার্স্ট নাম্বার বলছি তখন ইউজার কি করবে? কোনো একটা নাম্বার নাম্বার দেবে, একটা নাম্বার বলো আমাকে। ইন্টিজার নাম্বার বল, তুই তো ইউজার, তুই তো এত কিছু জানিস না, আজ থেকে শিখতে শুরু করেছিস বলে ইন্টিজার হয়ে বলছি। বাট নর্মাল ধর একটা ওয়েবসাইট করে এখানে নাম্বার চাইছে, তুই কি মারবি? 4 দিয়েছে ধরো, তাহলে আমার কাজ কি 4টাকে নেওয়া। প্রিন্ট এফ কি নিতে পারে? না ওকে তো ইনভার্টেডের মধ্যে রাখি। ও তো জাস্ট শো করবে কোনো কিছু, তার নেবেটাকে নেওয়ার জন্য আমার কাছে একটা ফাংশন আছে, ওটা হচ্ছে আমার স্ক্যান এফ, ঠিক আছে? সো আমি দেখ স্ক্যান এফ করে এখানে কি করেছি, এখানে এ লিখেছি আমি মাঝে, মানে আমি এ এর মধ্যে ভ্যালুকে আমি তুলছি, স্টোর করছি। আবার এটা বলছি এন্টার দ্য সেকেন্ড নাম্বার, ইউজার দেবে, আমি আবার বি এর মধ্যে ওটাকে স্টোর করছি। ব্যাপারটা হচ্ছে কোনো, তাহলে স্ক্যান এফ এর কাজ কি? কোনো কিছুকে নিজের কাছে স্টোর করা। স্টোর করে দেওয়া, মানে ও ইউজার থেকে কোনো একটা ভ্যালুকে তুলবে, তুলে নিজের কাছে ভ্যালুটাকে ও স্টোর করবে। ক্লিয়ার এটা? আচ্ছা, এবারে ধর তাহলে আমি বলতে পারি যে প্রিন্টের ফাংশনটার ইউজ হচ্ছে ও কোনো কিছুকে প্রিন্ট করে, স্ক্যানএফ এর ইউজ হচ্ছে ও কোনো কিছুকে স্টোর করা। স্টোর করে। আচ্ছা, দেখবি আমি যখন আগের বার ওই ভেরিয়েবলকে ধরে প্রিন্ট করেছিলাম তখন এখানে ইন্টিজারের জন্য কি লিখেছিলাম প্রিন্টএফ এর মধ্যে? পার্সেন্ট পার্সেন্টেজ ডি লিখেছিলাম, রাইট? আচ্ছা, আমি যখন কোনো একটা ভ্যালুকে ইনপুটে নিচ্ছিও তখন আমি কি লিখছি? পার্সেন্টেজ ডি। তার মানে পার্সেন্টেজ ডিটা কিসের জন্য ইউজ করা হচ্ছে? কোনো কিছু ইনপুট ইন্টিজার ভ্যালুকে রিপ্রেজেন্ট করানোর জন্য। সেটা প্রিন্টের সময় পার্সেন্টেজ ডি লিখছি আমি, আবার স্ক্যানএফ করে তোলার সময়ও লিখছি আমি, ঠিক আছে? আচ্ছা, এবার এখানে এ তো বোঝা গেছে, এর মানে ইন্টিজার, মানে এই ভেরিয়েবলটা বেসিক্যালি। এখানে অ্যাম্পারসেন্ট এ কেন লিখে দিয়েছে? পার্সেন্ট নাম্বারটা ভেরিয়েবলকে শো করার জন্য। মানে আমি অ্যাম্পারসেন্ট বলছি, মানে অ্যাম্পারসেন্ট কেন লেখা? অ্যান্ড পার্সেন্ট এই যে সাইনটা অ্যাম্পারসেন্ট, মানে সাইনটার নাম অ্যাম্পারসেন্ট। আমাদের ওটা প্রিন্ট এর মধ্যে যে নাম্বারটা কল করেছিল সেইটাই বোঝানোর জন্য
কাইন্ড অফ ঠিকই বলছিস, বাট শুধু এ লিখলে তো হয়ে যেত। প্রিন্টার থেকে যে স্ক্যানের ওটা আলাদা, ওটা বেসিক্যালি পার্সেন্টেজ সরি অ্যাম্পারস্যান্ড এ ইউজ করা হচ্ছে এই কারণে, ধর আজকে তুই বা তোর নাম কি জানো, কুন্তলা, আর আজকে কুন্তলা মনে করছে যে না আজকে আহ, বাইরে যা ওয়েদার, খুব গরম পড়ছে, আবার খুব হাওয়া মানে বৃষ্টি বৃষ্টি হচ্ছে এখন, আমার ছাতাটা তো ওই ডান্ডাটা ভেঙে গেছে, আমি একটা ছাতাটা অর্ডার দিই। তো এখানে ধর ও বসে একটা ফ্লিপকার্টে খুলেছে, খুলে একটা ছাতা অর্ডার দিয়েছে। এবার ধর ছাতাটা যখন ডেলিভার হচ্ছে, ধর 10 মিনিটসে ডেলিভারি, ঠিক আছে, 10 বা 20 মিনিট পর ছাতাটা কোথায় যাবে? তোর বাড়িতে যাবে, মানে অ্যাড্রেস সেখানে আসবে। তুই আমার বাড়ি অ্যাড্রেস দিসনি কেন? যেখানে থাকছে সেখানে অ্যাড্রেস। ওকে, রাইট। তার মানে দেখ, আমি যদি কোনো জিনিস চাই কারোর থেকে, মানে যে হচ্ছে আমাকে দেবে কোনো কিছু, আমি ঠিকানা হিসাবে অলওয়েজ আমার বাড়ি অ্যাড্রেস দিই। আজকে ধর আমি হয়তো, বা তোরা ধর আজকে ধর এখানে করতে এসছিস, হয়তো দুপুরবেলা মা বাড়ি গেলি, বিকেলবেলা বাড়ি চলে এলি, সন্ধ্যাবেলা পড়া আছে আবার, কোথায় বাড়ি আছে, তার মানে তুই কখন কোথায় আছিস তার কোনো ঠিক নেই। তুই এমন একটা জায়গা চাস যেখানে তোকে দিলে তুই যেন পেয়ে যেতে পারিস, এই জন্য এটা অলওয়েজ আমরা কি চুজ করি, আমার বাড়ি অ্যাড্রেসটা। ঠিক সেম ভাবে অ্যাম্পারসেন্ট অফ এ মানে, অ্যাম্পারসেন্ট অফ এ মানে এ ভেরিয়েবলটার অ্যাড্রেসটা। আমি চাইছি এ যখন ইউজার ভ্যালুটা দিক এর জন্য, ওই ভ্যালুটাকে এ ভেরিয়েবলের অ্যাড্রেসে গিয়ে আমি স্টোর করে দিয়ে চলে আসবো। ক্লিয়ার? সেম বি এর জন্য হচ্ছে, হ্যাঁ সবার জন্য হয় বেসিক্যালি, ঠিক আছে। সেখানে কি বলছে, এ ampersand এ ইজ দ্য অ্যাড্রেস অফ আ ভেরিয়েবল এ, ইট ইজ ইউজ টু স্টোর দ্য ইনপুট ভ্যালু ইন দ্য ভেরিয়েবল এ। ডাউট আছে কোনো? আচ্ছা, তাহলে বি এর কাছে চলে এসছে ভ্যালু আমি, এবার আমার কাজ কি, সামটা বের কর। তো আমি লিখছি ইন সাম ইকুয়াল টু এ প্লাস বি, প্রিন্ট করছে দ্য সাম অফ পার্সেন্টেজ ডি অ্যান্ড পার্সেন্টেজ ডি ইজ পার্সেন্টেজ ডি করে এ কমা বি কমা সাম। এটাকে আমি রান করছি, এবারে রান করলে ফার্স্ট নাম্বার হিসেবে 30 এসছে, সেকেন্ড নাম্বার হিসেবে 20 এসছে, সাম কত এসছে 50। তার মানে ভাব আজ থেকে, মানে এখন থেকে যদি ভাবি, সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে আমরা কোডিং এ কিছু পারতাম না, বাট এখন এখন কি পারি, বেসিকটা অ্যাটলিস্ট আমরা দুটো ইন্টিজার, তিনটে আমরা দুটো পাচ্ছি না, তিনটাকেও পারবো, চারটাকেও পারবো। আমি যোগ করতে পারছি না, বিয়োগ করতে পারবো এখন আমি নিশ্চয়ই। আমাকে এখন যদি কেউ বলে যে তোমাকে বাংলা, ইংলিশ আর ম্যাথসের নাম্বার দিয়ে দেওয়া হবে, তুমি সাম করে বলো কত পেয়েছো, মানে আমার একটা, তুমি একটা সিস্টেম বানাও যেখানে একজন ইউজার আসবে, এসে বলবে, এসে তার বাংলার মার্কস দেবে, ইংলিশের মার্কস দেবে, ম্যাথসের মার্কস দেবে, দিলে ও টোটাল মার্কসটা পেয়ে যাবে। এটাই বানাতে পারবো এখন চাইলে, করলে। কোয়েশ্চেনটা ক্লিয়ার? ইউজার ওর বেঙ্গলি, ইংলিশ আর ম্যাথসের মার্কস দেবে, আমাকে এমনভাবে কোড লিখতে হবে যাতে ওর কাছে ওই সামেশনটা চলে যায়। এইটাকে দেখে দেখে করার চেষ্টা কর, ঠিক আছে। আচ্ছা এখানে কথা বলি, সেটা হচ্ছে যে এইটা কিন্তু আমি তোদের বোঝানোর জন্য লিখেছি, এটা কিন্তু কোডের, এটা তো লিখবি না কিন্তু ওরা, এটা তোরা লিখবি কখন, যখন আমি অ্যাকচুয়ালি এখানে পাঠাচ্ছি, আমি যা যা করাবো সব এখানে গ্রুপে পাঠাবো, ঠিক আছে। তোদের কাজ হবে বাড়িতে গিয়ে নোট ডাউন করা এগুলো, আমি একদিন চেক করবো কিন্তু যে খাতা লেখানো আছে কিনা, মানে এখন মানে প্রতি লিখতে অনেক টাইম লেগে যাবে অ্যাকচুয়ালি, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড কথা হচ্ছে, বল। সামনের প্রোগ্রামিংটাই তো করবো নাকি আবার
না না সামটা করছি। সেকেন্ড কথা হচ্ছে ধর আমি দেখবি যা যা লিখছি আমি অলওয়েজ ডাবল স্ল্যাশ দিয়ে লিখছি, ঠিক আছে, এই লেখাগুলো। আমি যদি ডাবল স্ল্যাশ না দিই তাহলে এই লাইনটা না আমার কোডের মধ্যে চলে এসছে। আমি রান করছি, এটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। তার মানে কি, তার মানে হচ্ছে আমি যদি আমার কোডের মধ্যে এমন কিছুকে লিখতে চাই যেইটা আমার কোডের পার্ট নয়, আমি নিজের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য লিখেছিলাম, সেইটাকে আমাকে অলওয়েজ করতে হবে এরকম ডাবল স্ল্যাশে লিখতে হবে। এটাকে আমরা অ্যাকচুয়ালি সিঙ্গেল লাইন কমেন্ট বলি, ঠিক আছে। সিঙ্গেল লাইন কমেন্ট কেন? বিকজ দেখ এটা আমার একটা সিঙ্গেল লাইন নিয়ে লিখেছি, আমি একটা লাইনে শেষ হয়ে গেছে। আচ্ছা, যদি আমি চাই মাল্টিপল লাইন কমেন্ট বানাতে, মানে ধর আমি বলছি যে, ধর আমি কোয়েশ্চেনটা লিখছি, দিস ইজ আ কোয়েশ্চেন of sum of two numbers using C language. ধর আরো মনে হচ্ছে লিখতে, দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম, আই এম ফিলিং লাইক আ ডেভেলপার নাও, আই ওয়ান্ট আ জব, আই ওয়ান্ট টু বিট জেনে। তা লিখে দিলাম, আমরা কিছু শিখে গেছি, আমাদের আজকে একটা চাকরি চাই, ঠিক আছে, এবং আমি এখন চাকরি করতে চাই, তা লিখলাম আমি। এবার এটা তো অনেকগুলো লাইন নিয়ে নিছে না, তখন আমি কি করতে হবে, তখন হচ্ছে এখানে আমি কি করবো, স্টার স্ল্যাশ দেবো, লাস্টে গিয়ে আবার স্ল্যাশ দিয়ে স্টার মারবো, উল্টা হয়ে গেছে, সরি। প্রথমটা স্ল্যাশ স্টার মারবো, লাস্টে গিয়ে স্টার স্ল্যাশ দিব। দেখ এটা আবার কালারটা চেঞ্জ হয়ে গেল, দেখ এখন, আগে কিন্তু প্রমিনেন্ট হোয়াইট কালারের ছিল, এখন ডাল হয়ে গেছে ওটা। ডাল মানে হচ্ছে বলছে এটা আমার কোডের পার্ট নয় তাহলে। সো এইটা বেসিক্যালি আমার কি কমেন্ট, এটা হচ্ছে আমাদের মাল্টি লাইন কমেন্ট। সো মাল্টি লাইন কমেন্টের জন্য আমি কি ইউজ করবো, স্টার দিয়ে, সরি স্টারটা পারবো না, আগে বলে ফেলি, স্ল্যাশ দিয়ে স্টার দেবো, দেন লিখে এন্ড করবো হচ্ছে স্টার স্ল্যাশ দিয়ে। এটা হচ্ছে আমাদের মাল্টি লাইন কমেন্ট। ডাউট আছে কোনো? আচ্ছা, বাংলা ম্যাথসে কোয়েশ্চেনটা হচ্ছে একটা কোড লিখবি, যে কোডটা রান করলে ইউজারের কাছে, ইউজার ওই বাইরের স্ক্রিনে তার বেঙ্গলির মার্কস দিতে পারবে, ইংলিশে মার্কস দিতে পারবে, ম্যাথসের মার্কস দিতে পারবে,
এবং ইউজার ফাইনালি হচ্ছে 3টে মাসের সামেশন পেয়ে যাবে। সেটা কোড লিখতে হবে। মানে আমার এই কোডের কাজটা কি? মানে আমার এই কোডটা লেখাতে কি হচ্ছিল? কি আনতে পারবে? তাই তাই আমার এই কোডের কাজ কি ছিল? ওকে, নিতে পারো। কি প্রিন্ট করছিলাম বল? দেখে প্রপারলি বুঝে বলো আমাকে, এই কোডটা এক্সপ্লেন করে বলো আমাকে, লাইন বাই লাইন কি হচ্ছে। তিনটে সাবজেক্টের নাম্বার এখানে প্রিন্ট করছি। কি- এখানে তুই তিনটে সাবজেক্ট কোথায় দেখছি? আমি দেখতে পাচ্ছি না রে। তুই নিজে বুঝতে পেরেছিস? যেটা বুঝতে পেরেছিস সেটা বলো আমাকে। আর এবার বল, মানে আমি প্রথমে খেয়াল করে নিচ্ছি। যে দুটো সাম, মানে এখানে কোন দুটো সাম আছে? তুই কি বলছিস বল? মানে এখানে কোন দুটো ভেরিয়েবলে সাম করা হয়েছে? এ আর বি, তাই তো? সাম করে স্টোর কোথায় করা হয়েছে? না না, আমি বলছি কোন ভেরিয়েবলে স্টোর করা হয়েছে সামটা? এই স্ক্যানটা কি করা হয়েছে প্রথমটাতে? ভ্যালুটা বুঝতে পারলাম না। ধর প্রথম নাম্বারটা তো প্রথম, আচ্ছা দাঁড়া, কথা বলি, এখানে কতগুলো ভেরিয়েবল আছে আমার? দুটো। কি কি? এ আর বি। প্রথম নাম্বারটা আমি চাইছি কোন লাইনটা দিয়ে? সেকেন্ড লাইনটা, মানে প্রিন্ট এন্টার দ্য ফার্স্ট নাম্বার, তাই তো? আচ্ছা, ইউজার প্রথম নাম্বারটা যেটা দেখবো কেন?
সেটা যেটা দিচ্ছে সেটা আমি কোথায় স্টোর করছি? স্ক্যানএফ এর মাধ্যমে কোন ভেরিয়েবল স্টোর করছে, এতে না বিতে? এতে। তা স্টোর করার জন্য আমার কি ইউজ করছি? স্ক্যানএফ এ স্টোর করছি না, কিন্তু স্টোর করার জন্য স্ক্যানএফটাকে আমরা ইউজ করছি। মানে তুই ধর, আমি ধর তোকে ফোন করছি, ফোন করার জন্য ফোনটাকে ইউজ করছি, বাট কথা কি আমি ফোনের সাথে বলছি? কথা আমি কার সাথে বলছি? তোর সাথে। সেম ভাবে স্ক্যানএফটা কিন্তু আমি স্টোর করার জন্য, মানে স্ক্যানএফটাতে আমি স্টোর করছি না, স্ক্যানএফটা হচ্ছে আমি ইউজ করছি যাতে আমি এতে এর মধ্যে স্টোরটা করতে পারি, তার জন্য। ক্লিয়ার এবার? তাহলে এর পরের লাইন এখানে কি আছে? 7 নম্বর লাইনটা। সেকেন্ড নাম্বার যেটা আছে, বি যেটা আছে, সেকেন্ড নাম্বারটা চাইছি আমি ইউজার, তাই তো? 8 নম্বর লাইনে কি হচ্ছে? বিটাকে আর কি মানে সেভ করার জন্য এখানে স্ক্যান করা হয়েছে। 9 নম্বর লাইনে ওখানে যে নাম্বার রয়েছে ওটা এখানে সাম করার জন্য সাম করানো লেখা রয়েছে। আর লাস্টে এই লাইনটাতে সাম করে যেটা রয়েছে ওটা প্রিন্ট করার জন্য প্রিন্ট করার জন্য হয়েছে। তাহলে এই কোডটা টোটালটা কিছু জন্য লেখা হয়েছে। এই কোডটা লেখার ফলে কি হয়েছে? লেখার ফলে ইউজার অন্য একটা স্ক্রিনে দুটো নাম্বারকে ইনপুটে দিতে পারছে এবং ফাইনালি ওটা সামটাও পেয়ে যাচ্ছে। আর আমি কোশ্চেনটা বলেছিলাম এমন একটা কোড তুই লেখ যে ইউজার ওই বাইরের স্ক্রিনে তার বেঙ্গলি মার্কস দিতে পারে, ইংলিশে মার্কস দিতে পারে, ম্যাথসের মার্কস দিতে পারে এবং ফাইনালি সে টোটাল মার্কসটা পেয়ে যাবে। কত পেয়েছে? ঠিক আছে। আচ্ছা, লেখার সময় না এখানে লাইন নাম্বার দেওয়া দরকার নেই, ঠিক আছে? এটা জাস্ট এখানে। নিজের বোঝা আচ্ছা, মানে আমার ভুলিয়ে আচ্ছা, যখন কোনো ভেরিয়েবলের নাম নিবি, সবাইকে বলছি আমি, এটা হলো ফার্স্ট অফ অল প্রথম লেটারটা কিন্তু ক্যাপিটালও নিবি না, ঠিক আছে? স্মলে নিতে হবে। হ্যাঁ, মানে এটা গুড প্র্যাকটিস অ্যাকচুয়ালি, ঠিক আছে? যদি বড় ক্যাপিটালে নিই তাহলে কি প্রোগ্রাম চলবে না? প্রবলেম হবে না, বাট এটা ঠিক প্র্যাকটিস না অ্যাকচুয়ালি। ঠিক আছে, শুধু লাস্টে এখানে এখানে সেমিকোলন হবে, আচ্ছা এখানে সেমিকোলন হবে, আর এই ব্র্যাকেটটা এখানে এন্ড হবে। আচ্ছা আর পরীক্ষার সময় এভাবে লিখলে কিন্তু এটা দেবে, ঠিক আছে? 1 2 3 4 এভাবে লিখলে, মানে এটা করে পরপর এটা লিখতে হবে একদম, কোনো নাম্বার দেওয়া চলবে না। না, এটা কোডের লাইন মনে, কোডের লাইন সেরকম হয় না। মানে এমন তুই যদি কিছু লিখিস যেটা আমি এক্স্যাক্টলি এখানে লিখলে এটা খাবো, তাহলে তো কোডটা ভুল আছে। মানে এখন যেমন তোর কোডটা ভুল, আমি সেন্সর বলছি এখানে সেমিকোলন, এখানে সেমিকোলন নেই। মানে এটা যদি ধর সাপোজ এটাতে 5 মার্কস আছে, 5 পাবে না ঠিক হওয়ার পরে, 3 পাবে বা 2 পাবে, এই হচ্ছে গল্প। এমনি ঠিক আছে। হ্যাঁ, এইগুলো কোথায় গেল? এই হ্যাজিং নোট ডেস্টিডর রিচিং পেন কোথায় গেল? প্রিন্ট এফটা স্মল আছে, ক্যাপিটাল না। ভুল হয়েছে। তুই তো আমারটা ফলোই করিস নি কিছু। কি লিখছিস এগুলো? ফার্স্ট অফ অল এখানে হ্যাজ ইনক্লুড স্টুডিও যেগুলো কোথায়? আমি এটা যদি সরিয়ে দিই এখান থেকে, এরার, এটা কত বড় এরার এসেছিল? কারণ এটা তো হেডার ফাইল, এগুলো না থাকলে কোড চলবে না কিছু। ফার্স্ট অফ অল তো ফার্স্টে কোডটা পুরো ভুলে গেছে। সেকেন্ড কথা হচ্ছে এখানে ইন্ট, আমি এগুলো ক্যাপিটাল লিখেছি না স্মল লিখেছি? আমি ক্যাপিটাল করলাম ধর এটাকে, দেখ কালারটা চেঞ্জ হয়ে গেল, এরর। ঠিক আছে, এইগুলো ফিক্সড জিনিস, আমি এগুলো এগুলো সব কেস সেন্সিটিভ জিনিস, ঠিক আছে? আচ্ছা, একটা কথা বলি, সেটা হলো এইখানে যা যা আছে এগুলো সব কটা কেস সেন্সিটিভ। মানে বাই চান্স আমি কোনো জন্য মেইনটাকে ক্যাপিটালে এম এ আই লিখতে পারবো না।
মানে এগুলো অলওয়েজ লোয়ার কেসেই হয়, ঠিক আছে? সেইগুলো ইনটেক স্মলে হবে, প্রিন্টএফে এফ স্মল হবে, প্রিন্টএফ তারপরে কি লেখা আছে? সেমিকোলন দিয়ে এই পদ থাকে। ব্র্যাকেটটা কোথায়? আর আমি বলছিলাম ইউজার থেকে নিতে বলেছিলাম, ইউজার থেকে নিচ্ছিস কোথা তুই? আমি বললাম মানে ইউজার তার বাংলা ইংলিশ ম্যাক্সিমাম দেবে কোথায়? আমার এখানে দিতে পারবে ইউজার, আমি লিখেছি তার জন্য এন্টার দ্য ফার্স্ট নাম্বার, ও লিখেছে এটা, তুই কোথায় লিখেছিস? সেকেন্ড কথা স্ক্যান এফে কেন লিখেছিস? স্যামসংকে ওই আর কি মানে আমি ওকে সেভ করার জন্য ব্যবহার করলাম। আমি যখন আগে কোডটা লিখেছিলাম, এইটা, এখানে আমি কোনো স্ক্যানএফ লিখেছিলাম? আমি এই কোডে কোনো স্ক্যানএফ লিখেছিলাম? হুম। লিখিনি কেন? বিকজ এখানে আমরা নিজেরাই নাম্বার দিয়ে দিয়েছি। আর এইটাতে কি হয়েছিল, এটাতে বেসিক্যালি ইউজার বাইরে থেকে দিচ্ছে বলে আমার তুলতে হয়েছিল স্ক্যানএফ করে, ঠিক আছে? সো এখানে তুই যে নিজেকে দিয়ে দিস, ফার্স্ট অফ এখানে ভুলই আছে, এটা প্রিন্টএফের পরে লেখা যায় না, প্রিন্টএফে অনলি প্রিন্ট করানোর জন্য লিখতে হবে। আমি এই করো 30 কি প্রিন্ট করাবো নাকি? ইউজার যে নাম্বারটা দেবে। ইউজার দেবে, রাইট? তো ইউজার যদি দেয় তখন তো আমি ওকে লিখতে হবে না যে এটা দ্য মার্কস অফ বেঙ্গলি, দেন স্ক্যানএফ করে তুলতে হবে মেমোরি মার্কসটা। তো স্যামসংয়ের জায়গায় তখন কি লিখবো? স্ক্যানএফ লিখবো, আর স্ক্যানএফ জায়গায় কি লিখবো? এখানে পুরোটা ভুল আছে না, পুরোটা প্রপারলি লেখা হবে। স্ক্যানএফের এই জায়গাটা তখন কি লিখবো? এটাই লেখা থাকে ইজ দ্য অ্যাড্রেস অফ ভেরিয়েবল। স্ক্যানএফে তো আমরা ওই লিখছি না, স্ক্যানএফে জাস্ট পার্সেন্টেজ ডি করে ভেরিয়েবলটা নাম লিখছি, আর কিছু লিখছি না। প্রিন্টএফে যা কিছু লিখবো আমি, এন্টার দ্য মার্কস অফ ইউর বেঙ্গলি, বা এন্টার দ্য মার্কস অফ বেঙ্গলি, এন্টার বেঙ্গলি মার্কস, ইংলিশ মার্কস, যা ইচ্ছে। আর তখন এই জিনিসটা লিখতে হবে। এটা তো তোকে বোঝানোর জন্য লিখেছি আমি, এটা তো কোর্টের পার্টি নয়। আমি এখানে যা কিছু লিখতে পারতাম, আমি এটা বাংলা লিখতে পারতাম চাইলে। এই পার্টটা ওকে বোঝানোর জন্য লেখা। আমি আগে তখন বললাম না যে আমি যদি কোডে এমন কিছু লিখতে চাই, এটা আমি নিজে বোঝাতে চাইছি কাউকে একটা, তখন আমি এরকম ভাবে কমেন্ট করে লিখবো। তো তুই এখন কাকে বোঝাতে চাইছিস? তো এই পার্টটা তোরা কোড লেখার সময় লিখবি না, এটা আমি লিখবো যখন আমি এটা কিছু, কারণ আমি এটা না লিখলে ওরা ভুলে যাই পরে, তখন আমার যেখানে মনে হবে লিখে দেওয়াটা উচিত সেখানে আমি লিখে দেবো। এটা তোদের জন্য লেখা, এটা আমার, ঠিক আছে? লেখা পড়ে পর এটা মার্কসটা ইউজার দেবে। আর তুই এখন প্রিন্ট করছিস কেন? তাকে ইউজার থেকে তোল। আর এখানে ধর, ফর এক্সাম্পল ধর এখানে আমি কমা দিয়েছিলাম, ও কমা দেয়নি, এটা কিন্তু ঠিক আছে, মানে এখানে আমি কমা না দিয়ে রান করে দিই আমি, error। মানে আমি বললাম না ফার্স্টে যে এটা ভাষা টাইপের, তা আমি যদি একটা এদিক ওদিক করি মানে চেঞ্জ হয়ে যাবে পুরো। আবার লেখ, পুরোটাই ভুলে। বলছি যে এখানে আমাদের প্রিন্ট কেসের যাবে লেগিং তার ফার্স্ট এটা ফার্স্ট নাম্বার এখানে যে লাস্টের যেটা কমাটা রয়েছে ইনভাইটেড কমা ফার্স্টের সঙ্গে রিলেটেড জানি তো নাকি নাম্বারের না না না, এটাতে শুরু করেছিলাম বলে শেষ করতে যাবো। তুই এবার পার্সেন্টেজ বের কর, মানে কত পার্সেন্ট মার্কস পেয়েছে। হ্যাঁ মানে ওর সাথে অ্যাড করে দে, মানে নতুন করে লিখতে বলছি না আমি, আমি বলছি সামটা বের করেছিস তো, এবার পার্সেন্টেজ প্রিন্ট করে এত পার্সেন্ট মার্কস পেয়েছে ও। মানে এর সঙ্গে দিয়ে পার্সেন্টেজ কি ধর বেঙ্গলিতে পেয়েছে একটা কিছু, সাম এসছে ধর 270, আমি ধরে নিচ্ছি পরীক্ষা হয়েছে 300-তে, তাহলে 270 আউট অফ 300 কত পার্সেন্টেজ মার্কস, তুই সেটা প্রিন্ট করবি। যে তুমি আমাকে 300 আবার পুট করতে হবে না ধরে নে এটা, তুই এটা নিজেই সেখানে লিখে দে, অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে আরেকটা ভ্যারিয়েবল নিয়ে ওখানে আবার ক্যালকুলেশনটা করতে হবে।
করে লাস্টে প্রিন্ট করতে হবে। আমাদের ম্যাচটাতে ভিডিওটা শেষ হয়ে গেছে, আমি একটু নিচে ক্যাপশন দিয়ে দিতেছিলাম, ক্যাপিটালে লেখা যাবে না প্রোগ্রামে। ও আচ্ছা ঠিক আছে, তারপর পরে অসুবিধা নেই, বা চাইলে নতুন করে লিখতে পারিস যদি মনে হয়, নতুন করে যদি মনে হয় লিখতে পারিস। মানে নতুন মার্কস নিয়ে দুটো বা একটা বা নিয়ে করতে হবে। একটা করিস না, দুটো নিয়ে কর লিস্ট, একটা নিয়ে ওরা দুটো নিয়ে কর লিস্ট। বাংলা আর ইংলিশটা নেই, ইংলিশ নিয়ে কর, দুটো নিয়ে কর। বাংলা আর ইংলিশের মধ্যে ইউজাররাই তো করবে, কিন্তু যার সাপেক্ষে পার্সেন্টেজ কিন্তু তার খুব করবে, মানে যার সাপেক্ষে আমি পার্সেন্টেজটা বার করবো সেই নাম্বারটা আমি খুব করবো না, সেটা ইউজারই খুব ইউজার যার সাপেক্ষে বলতে, মানে যেই নাম্বার মানে ধর আমি ইউজারকে বলছি, 300 সাপেক্ষে আমি করলাম, সেটা ইউজারই সেটা তুই কর, অসুবিধা নেই। স্যার এই যে একটু শান্তি দিন, এই নিচের উপরে যেটা ছিল বাকিটা বলছি, বল, এই যে উপরে যেটা আমি হ্যাঁ। আমরা দিয়ে দিই। যেতে পারছিস না তুই, চশমা লাগা, এবার ঠিক আছে?
না এমনি লেখা সব হয়ে গেছে তাহলে? উপরে যে এইচ এর শুধু delete করতে হবে। এইচ মানে বুঝলাম না। উপরে যে এইচ এর একটু লিখে দেবে এইচ করতে গেছে কোডের যে একদম নাম লেখা এটা তো? হ্যাঁ। আমি এটা জুম করে দিলাম তো আমি লিখ। শেষ হলো? কেমন আছে? কিছু একটা এখন ভুল আছে। ফার্স্ট অফ অল ইনফিনিটি কি আছে এটা? এটা ব্র্যাকেটের মধ্যে করে দিতে ইনভার্টার কোথায় আমার এখানে আছে? এটা দিলে এরর, ঠিক আছে? ফার্স্ট অফ অল সেকেন্ড কথা হচ্ছে স্ক্যানএফ এর পার্সেন্টেজ করে তুই কোন ভেরিয়েবল ভালো বলছিস? ভেরিয়েবল নামটা কোথায়? আমার এখানে দেওয়া ছিল পার্সেন্টেজ করে। বাকি কটা ঠিক আছে। আর এখানে সেমিকোলন নেই, এখানে সেমিকোলন নেই। এখানকার একটা সেকেন্ড ব্র্যাকেটটা ওপেন হয়েছিল 3 নম্বর দাগে, দেখ আমার। এটা আমি ক্লোজ করেছি নিচে। এটা আমি উড়িয়ে যদি দিই, দিয়ে যদি রান করি, এটা খুব সেন্সিটিভ, ঠিক আছে? মানে এরকম ভাবে না যে না দিলে এটা না দিয়ে চলে যাবে। তো এই করে দিচ্ছি। আমি ম্যাথস গুলো বলছিলাম। এবার ঠিক হয়েছে, বাট অনেক কিছু ভুল আছে মাঝে। অতটা তাও ঠিক আছে, আগেবার পুরোপুরি ভুলে গেছি। আচ্ছা, এখানে ধর ফার্স্টে আমি কি করবো, তুই কর, ঠিক আছে? ফার্স্টে আমি বেঙ্গলি, ইংলিশ, ম্যাথস মাস্টার নেবো। তাহলে 3টা ভেরিয়েবল আমাকে ডিক্লেয়ার করতে হবে। তো আমি নিচ্ছি ইন্ট বেঙ্গ ইন ম্যাথ টোটাল, ঠিক আছে? দেন আমি কি করছি, দেন হচ্ছে
ও বাবা, এত দেখলেন fast? 1 সেকেন্ডে চলে নাও। আচ্ছা, আপনি বলবেন না নিচের ফ্ল্যাটটা কিনছে, বিক্রি হচ্ছে? নিচেরটা বিক্রি হচ্ছে? হ্যাঁ, কি করে জানবি? চেঞ্জ হচ্ছে দেখুন সব। চেঞ্জ হচ্ছে আমি জানি, ওরা তো আবার ওরা অ্যাকচুয়ালি নিচটা ভাড়া দিয়ে ওরা বাড়ি কিনে গেছিল, বাড়ি কিনে মতো ওরা গেছিল, সেখানে একটা স্ক্যাম টাইম ক্রিয়েট হয়ে গেছে, মানে বাড়ির সাথে না, মানে ওদের ফ্যামিলি বিজনেসের সাথে। ও আচ্ছা, বিজনেস বন্ধ হয়ে গেছে, বাড়িটা বেশি টাকা দিতে হয়েছে, দিয়ে ওরা আবার ফিরে আসছে এখানে, ইয়ে করে আবার থাকবে এখানে। বড় স্ক্যাম আছে। ঠিক আছে, তো আচ্ছা, সিও করাচ্ছেন নাকি বাই চান্স? হ্যাঁ করবি। শর্টিং সার্চিংগুলো হয়েছে? কালকেরও করাবেন? হ্যাঁ এটা বলছি হয়েছে। হ্যাঁ হয়েছে। ও আচ্ছা, যাই হোক, তো ফার্স্টে কি লিখছি আমি, এটা দ্য মাস অফ বেঙ্গলি বললাম আমি, প্রিন্ট এফ করে স্ক্যান এফ করে দেন আমি বেঙ্গলির মধ্যে মার্কস নিচ্ছি, মানে বেঙ্গলির মধ্যে আমি ইনপুটে নিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে কি লিখলাম, স্ক্যান এফ পার্সেন্টেজ ডি কমা দিয়ে অ্যাম্পারসেন্ট অফ বেং লিখেছি আমি। বেং কেন, বিকজ বেঙ্গলির জন্য আমি এই ভেরিয়েবলটা নিয়েছি। আচ্ছা, দেন হচ্ছে আমি এটা দ্য মাস অফ ইংলিশ করেছি, দেন ইএনজির মধ্যেও আবার সেমভাবে আমি নিয়েছি, ডাউট আছে কোনো? দেন প্রিন্ট এফ করে এটা দ্য মার্কস অফ ম্যাথামেটিক্স করেছি, দেন সেমভাবে ম্যাথসের মধ্যে আমি তুলেছি। এখানে কিন্তু কোনো শর্টকাট ইউজ করিনি কিন্তু, মানে এখানে তো আমি কমা না দিলে এরা দেবে কিন্তু, কমা দিলাম না এরা দেবে কিন্তু সব, ঠিক আছে। তো আচ্ছা, সো ইংলিশও সেমভাবে হলো আর ম্যাথসেরও আমার সেমভাবে হলো, ডাউট আছে কোনো? আগেরটার সাথে এটার কোনো চেঞ্জ দেখতে পাচ্ছিস কিছু? সেমই তো, তাহলে হয়নি কেন? না সেটা না লিখলে কোনো প্রবলেম, আমি পরে লিখছি নিচে। বা তোদের মাঝে তো প্রবলেম ছিল না, এখানে হয়তো কেউ কেউ এখানে সেমিকোলন দিসনি, এখানে লাস্টে সেমিকোলন, এখানে না দিলে এরর, ঠিক আছে। কমা হতে দিসনি, বা এখানে আমি তুই তুই মনে হয় তুই এখানে এটা লিখিস নি এরকম ভাবে, তুই পার্সেন্টেজ ডি লিখে ছেড়ে দিয়েছিলিস, ঠিক আছে, এরকম ভুল যাতে না হয়। আচ্ছা, লাস্টে গিয়ে যেহেতু আমি ওপর টোটালটা লিখিনি এই ক্ষেত্রে, লাস্ট টোটাল লেখার সময় আমাকে এখানে লিখতে হবে যে ইন টোটাল ইকুয়াল টু বেং প্লাস ইন দেন প্লাস ম্যাথ, তাহলে হচ্ছে কোনো ফাইনাল প্রিন্ট করছি ইউজারকে টোটাল মার্কস বলে এটা। আমি এখানে ইউজারকে ক্লিয়ার প্রিন্ট করবো সেটা আমার ইচ্ছা, আমি এবার বলতে পারি টোটাল মার্কস ইজ, বা ইওর টোটাল মার্কস, ইওর টোটাল মার্কস ইজ, সেটা আমার ইচ্ছে। ডাউট আছে কোনো? রান করছি এটাকে আমি, বলতে 9, দাঁড়া দেখুন গায়ে উঠে আছে। বেঙ্গলিতে 90 দিলাম, ইংলিশে 80 দিলাম, ম্যাথামেটিক্সে 95 দিলাম, দেখ সাম 265 চলে এসছে, ঠিক আছে, ডাউট আছে কোনো? আচ্ছা, এবার ওকে আমি এক্সট্রা করে দিয়েছিলাম হচ্ছে লাস্টে গিয়ে পার্সেন্টেজ বের করতে হবে, কত পার্সেন্ট মার্কস পেয়েছে। তার জন্য আমি কি করব, পার্সেন্টেজ পয়েন্টে আসতে পারে, পয়েন্টের জন্য কি বললাম, কি ডেটা টাইপ, হ্যাঁ মানে এখানে আমি এটা কি বলছিলাম, কি নামে রাখছিলাম, ফ্লোট, রাইট। তো আমি লিখলাম ফ্লোট, ইন্টিজার হলে হবে না তো, পয়েন্ট আসতে পারে না বাড়ি, ফ্লোট পিআর নাম দিলাম আমি, ইকুয়াল টু আমি কি করবো, টোটালটা বাই 300 করলাম, এটা আমি ব্র্যাকেটে রাখলাম, আমি ইনটু, আমার না এটা খুব ভোগাচ্ছে, ইনটু 100 করলাম,
দেন প্রিন্ট করছি টোটাল পার্সেন্টেজ ইস বলে, যেহেতু এটা ফ্লোটে আছে, এখন আমাকে প্রিন্ট করানোর সময় বাস মানে ফ্লোটের ভ্যালুকে নিয়ে কিছু করতে হবে, তখন আমাকে পার্সেন্টেজ ডি এর জায়গায় পার্সেন্টেজ এফ ইউজ করতে হবে। ঠিক আছে, ডাউট আছে কোনো? হ্যাঁ হতে পারে ভুল, বাট কোনো প্রবলেম নেই। আচ্ছা, এবারটা ক্লিয়ার? কেন আমি 300 ডিভাইড করলাম? তিনটে আছে বলে 300 ধরেছি আমি, ইন্টু 100 করেছি, দেন লাস্টে আমি পার্সেন্টেজ ইজ বলে এটাকে প্রিন্ট করে দিয়েছি। আচ্ছা, এখানে দেখ স্ল্যাশ এনটা সামনে আছে কেন? কারণ আমি বলছিলাম স্ল্যাশ এন এর পরেরটাই নিচে আসবে। এবারে আমি আগেরটা লাস্টে দিইনি মানে আমি এটা চাইলে ফার্স্টে দিতে পারি। ঠিক আছে, রান করছি আবার, ধর দিলাম 95। সায়ন বল দেখি। ওই ওই রান করলাম, পার্সেন্টেজ 0 কেন এসছে? সেটা তো এখানে করতে হবে। কোশ্চেনে বাদ দে, এখানে ডিভাইডে কি ভুল আছে যার জন্য এখানে পয়েন্ট মানে 000 চলে আসছে? বল। কোনো একটাকে আপনাকে ভেতরে ফ্লোট নিতে হবে, রাইট। মানে ফ্লোট অফ টোটাল করতে হবে। আচ্ছা, কি হয় নর্মালি আমি বলছি, দুটো ইন্টিজারকে ডিভাইড করলে রেজাল্টও ইন্টিজারে আসে। ঠিক আছে, সো আমি ধর ধর এখানে ইউজার সাম করে 250 পেয়েছে, 250 পেয়েছে, 250কে 300 দিয়ে ডিভাইড করলে কত আসবে? ভাগফল কি হবে? 0, তাই তো? 0 তো হবে তো। 250কে ভাগ করছি 300 দিয়ে, কত হবে ভাগফল? 0 হবে। তো এই জন্য 0 আউটপুট আসছে। কিন্তু আমি কি চাইছি, 250কে 300 ভাগ করে এখন আমার 0 চাই না, আমার এখন ওই 0.38 বা 65 একটা নাম্বারটা চাই আমার। তার জন্য তো আমি ভেরিয়েবলটা এখানে ফ্লোট নিয়েছিলাম, তাই না? সো আমি এখানে কি করছি, আমি এখানে আমাকে এটা করতে হবে, সেটা হচ্ছে এই দুটো ভেরিয়েবলের মানে এটা কি বললাম, দুটো ইন্টিজার ডিভিশনের রেজাল্ট ইন্টিজারে আসবে। কিন্তু এই দুটোর মধ্যে যদি আমি যে কোনো একটাকে ফ্লোট করে দিতে পারি, রেজাল্ট আমার ফ্লোটে মানে পয়েন্টে আসবে। তাহলে আমি এখানে 300কে 300.0 করতে পারি। এটা এখন ফ্লোটে আমি কনভার্ট করালাম। এবার রান করছি দেখ, বেঙ্গলে দিলাম হচ্ছে 90, 80, 95, 88.33336 চলে এসছে। ঠিক আছে, ডাউট আছে কোনো? তার প্রবলেমটা কি বললাম আমি, কনভার্ট করে দেন করতে হবে, আদারওয়াইজ দুটো ইন্টিজারের ডিভিশনের রেজাল্টটা ইন্টিজারে আসবে। এই জন্য আমার 0 আসছিল তখন। আচ্ছা, আমি চাইলে এইভাবে করতে পারি, মানে 300.0 লিখতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ আমার কাছে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে এটার জায়গাতে আমি লিখতে পারি হচ্ছে টোটালের আগে ব্র্যাকেটে ফ্লোট লিখতে পারি। তখন আমি টোটালটাকে অ্যাজ আ ফ্লোট হিসেবে ডিক্লেয়ার করলাম, মানে ইনস্ট্যান্টলি আমি মডিফাই করলাম। ঠিক আছে, আচ্ছা এটা আমি লিখলাম বিকজ এটা করা যায় সেই সেন্সে, তোদের কিন্তু গোটার সময় এটা লিখতে হবে না। এটা আমি তোদেরকে মানে কি বলবো, মানে বলার জন্য বা মনে রাখার জন্য, নাহলে আমি এটা মুছে দিতে ভুলে যেতিস যে এটাও করা যেত যে। ঠিক আছে, এখনো সেম রান করলে সেম আউটপুট আসবে। এবার ধর দেখবি 86.33336 আসছিল তো, আর আমি চাইছি পয়েন্টের পর দুটো ঘর আসুক। তার জন্য আমাকে কি করতে হবে, তার জন্য হচ্ছে আমাকে এখানে এই পার্সেন্টেজ এফ এর আগে 0.2 লিখতে হবে। এবার রান করলাম আমি, বেঙ্গলটা দিচ্ছে ধর 60, 90, 100 দিলাম ধর 83.33%। ডাউট আছে কোনো? আমি যেগুলো করালাম সেগুলোর যেন খাতা দেখতে পাই আমি নেক্সট দিনকে, আর ভালো করে চেক করবি, কোনো ডাউট থাকলে বলবি। ঠিক আছে।
আমি একটা লিঙ্ক পাঠিয়েছি, একবার একটুখানি চ্যাটটা খুলে দেখতো ওটা খুলছে কিনা। আগের দিনে ভিডিও দেখতে পারি ডিউটি কবে শুনলাম এআই রিসার্চ নাকি একটা করেছে। হার্ডিং ফেস চেক করেছিলিস? হার্ডিং ফেস চেক করেছিলিস? এটাই হচ্ছে, সার্চ করা লিঙ্ক করে মানে এআই বিভিন্ন মডেল আছে, মডেলগুলোকে আমরা টেস্ট করছি। সার্চটা করলাম গুগল খুলছে? আচ্ছা, এটা বাড়িতে করে নিয়ে আসিস, ঠিক আছে? স্পেলিংটা বলি HUGGING কালকে যে ও এসেছিল বাসা থেকে পড়তে, ঠিক আছে, ওদের মোটামুটি বাড়িতে যেতে 11:30 বেজেছে, ঠিক আছে, 11:30-11:15 বেজে। এবার আমার আগের রবিবারে মানে এই টাইমটা মানে 11:30 একটা ব্যাচ ছিল, ঠিক আছে, ওটা বিটেকে ছিল। তো ওরা এখানে যারা পড়তো তারা হচ্ছে আমার থেকে 1 বছরের ছোট ছিল, ঠিক আছে। আর 3টে ছেলে ছিল ওই ব্যাচে, 3টে ছেলে হচ্ছে ওরা বুলেট নিয়ে আসতো, হ্যাঁ আপনি বলতেন যে দূর থেকে আসতো ঠিক আছে। ওরা হচ্ছে আমার থেকে একজন আসতো ওরা আমাকে 1 বছর বড় ছিল, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এবার তো ওইখানে একটা মেয়ে ছিল, সে হচ্ছে তোর বাসা থেকে আসতো, ওনাকে মারা যেত। বাসা থেকে, ঠিক আছে। কালকে আমার দেখি এতটা টিম করেছে, বলো দাদা কেমন আছো, ঠিক আছে। এবার আমি ভাবছি মানে ওরা ভাবছিলাম ধর ওর কথা যে লাইক মানে ওরা এখন তো জব করছে, ঠিক আছে। আমি ভাবছিলাম মানে কি বলবো, ভাবতে ভাবতে মেসেজ করলো, হ্যাঁ এই এটাই আচ্ছা মানে বলছি আর কি, মানে আমি ধর ভাবলাম ওই ছেলেটা হচ্ছে ওই মেয়েটার কোনো রিলেটিভ হবে। না না না, মানে অনেকদিন তো ওর সাথে কোনো কথা নেই, কালকে ওই বাসার থেকে শুনলাম আমি যে বাসাটা বাড়ি, ঠিক আছে। দেন ওই আবার মানে ও আবার ঠিক করবে, কনসিডেন্ট স্যার হাগিং ফেস করলাম তারপর মডেল এটাকে ঢোকাবো। তাহলে চল আজকের মতো ইতি, ঠিক আছে। এটা ছবি দিয়েছিলেন আপনি একটু বল দিবে Google। ওরা সব হ্যাঁ ওরা সব বেরোলো আছে। দুই ওই ওকে আমি একটা কাম করতে পারবো কি পয়সা সামনে করে আরে এটা আসলে আমাদের থেকে বড় মনে হচ্ছে স্যার বাড়ি সাথে আসবে না তোর জায়গা বলছিস না টুর্নামেন্ট খেলেছে সকালবেলা আমার 4:30 সময় ম্যাচ করতে, তার বাড়ি ঢুকলাম। এখন আসবে আর 12টা বাজে এখন আসবে না আর ঘুমাচ্ছে, সারা রাত খেলেছে ও। না না তাও তো আর মাছ আর তো ভীষণ ছিল না এখানে ভালো জায়গায় যে কয়টা থেকে পেয়েছি আইডা তো বলছি আমি ওই ওর তাই না 11 আপনি সব এই সময় অবিনাশী ভিতরে গেছে না দেখিও তারপর এটা বেরিয়ে গেছে বুঝতে পেরেছি হয়তো স্যাটারডে স্কুলে কালকে দেখে গেছে যে আচ্ছা ক্লাস 11 এ পড়তাম যখন স্যার জয়েন করেছে আমি বলছিলাম আমাকে অনলাইন পে করলে না, ঠিক আছে, আমারটাতে না পে করে আমি এটা পাঠাচ্ছি, এটাতে পে করবি, ঠিক আছে। পে করে আমি স্ক্রিনশট পাঠিয়ে দিবি যে পে করেছি এই মাসে। আমি বলছি ইন ফিউচার অনলাইন পে করবি, স্ক্রিনশট হ্যাঁ মানে এই কিওরটা পে করবি, ঠিক আছে। তুই এখন করে এটাতে করিস, আমারটা করতে হবে না। আমি করবি কি এটাতে করতে হবে, আমারটা করিস। হ্যাঁ না এখানে তুই কি বলে, তো 27 লাখ হ্যাঁ মানে এখানে তুই টেস্ট করতে পারলে একটা ক্লিক কর, ডেস্টিনেশনে ক্লিক কর। মন্ডল মুভিটা ক্যান্সেল হয়ে গেল বুকটা বড় হয়ে হ্যাঁ আগেরবার তো গরমে গেছে আগেরবার তার না আজকে ওদেরটা ভালো ছিল, বৃষ্টি পড়ছিল তারপরে যাওয়ার আজকে ওদেরটা ভালো ছিল, এটা দেখে মনে হচ্ছে আজকে মনে হচ্ছে না, এবার তো প্ল্যানটা করা যায়। টেক্সট টু টেক্সট হ্যাঁ এবার গুগল গেমা ঠিক আছে চলে আসবে। আচ্ছা। তুই আমাকে হোয়াটসঅ্যাপে লিখে দিস, ঠিক আছে, একটা স্ক্রিনশট পাঠিয়ে যে কি বলে প্লিজ ফর, এগুলো সাইজ বাইটে গেল চল যদি ইতি ওটা করে নিয়ে আসিস আর খাতা সব লিখে নিয়ে আসবি, ঠিক আছে। এটা প্যারামিটার বিলিয়ন আমি বাইট দিচ্ছি আমি বাইট দিয়েছি বিলিয়ন ডিসকাস এর বিলিয়ন অ্যাকচুয়ালি কি করে, এটা কোম্পানিগুলো বেসিক্যালি মানে নিজেরা বানিয়ে লঞ্চ করে, আচ্ছা কিনতে ইউজ করে। তো আমাদের পাবলিকরা যারা চ্যাটিং কিনতে পারে না, দেখুন আচ্ছা আচ্ছা আচ্ছা
ওখানে মানে টেক্সটের জন্য আমার 23,000 টাকা এবার মনে আছে। একটা মনে হচ্ছে না হ্যাঁ ডেভেলপার মনে হচ্ছে এবার মনে আমাদের ল্যাপটপে চলছে তো ল্যাপটপ চলছে না না ভালো এই লাগবে জিপি লাগবে আমার চলে মিনির মধ্যে চলে যাবে তা আছে তবে ট্রাই করে দেখবো টিপো আরে হবে না স্যাট করে কপি করে কোড তারপর ফেরত দেবো আগের দিন কি করবো ছটা করে আছে ছোট করেছিস ডকুমেন্টেশন করতে ডকুমেন্টেশন করতে হবে এগুলো কাজ করে এগুলো কি করেছিস নিয়ে ভালো দিদিকে সেটাই করতে দিয়েছিল অনেকগুলো দিয়েছিল 8-ছটা এখানে স্যাচুরেটি শুট করতে হবে দিদি বাড়ি দিয়েছিল ওটা করেছে ওইগুলো করতে পারছি না আচ্ছা, আমাদের কিছুদিন রেডি কমেন্টস টুডে সানডে আসলে আমরা এই জিনিসটার মধ্যে এসেছি বৃহস্পতি আমাদের এস্টিমেট করাতো না স্যার আমাদের ইয়েতে করাতো নোটপ্যাডে করাতো ওই তারপরে কম্পিউটার পরীক্ষা কেমন গেছে ভালো গেছে বলতে। সত্যি ভালো গেছে তো হ্যাঁ এমনি ছিল তো। বই কিনেছিস কি বই? এটারই তোর 12 একটা মানে এই এটারই ও 12 এর ভার্সন। ওনাবো আমরা লিঙ্ক পাঠিয়ে যেতে খুলছে মানে খুলছে কিনা মানে খুলে কি আসছে একটু দেখবো বাহ, কত দেখি ওকে একটা ভুল দেখে এটা ভুল দেখে দেখি দেখেছি ভুল দেবো হ্যাঁ এটা কোনটায় ভুল বুঝতে পারছি না। ভয়েড ভয়েড দিচ্ছি নিচে নিচে কি আছে দেখি ভুলটা এই যে। শো ইয়েতে যা দেখি ঠিকটা দিচ্ছে আউটপুটটা নাকি অন্য কিছু দিচ্ছে না বলছে think back to the very first line of the code inside your program structure হ্যাঁ ঠিক দিচ্ছে এটা দিয়ে বোঝা যাবে যে end point হবে থ্যাঙ্কস টু জেমিনাই জানি মানে কি হ্যাঁ which data modules for a single data like physical double এর জন্য তো 8 নেয় না হুম which operator is to find the reminder সেটা হুম symbol of the represent address and as the data is the data result of এটাতে ভাগ ফল বেড়ায় আমি কিছু দেই না দেখি প্লাস্টিক দিয়ে দেখবো না কিছু ইন্টিজারই দেবে তো হ্যাঁ দুই দেবে মেনে মেনে চলে যাবে আমি লাস্টে একদম লাস্টে কি আসতে করবো এই আসতে 50% accuracy ও পাস করে গেছে এটা তোর জিমিনাই ভালো হয়েছে বেশ এটা কিছু দেবে না আমাদের হ্যাঁ কিছু পয়েন্ট টার্ন দিলে করতাম কি পয়েন্ট দেবে এটা দিল তো 6 না কত পেজ দিল